তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে, জোরে বলি মারহাবা। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের হাবিব রে। খারাপ লাগে এগুলো বলবো? তুমি খাঁটি প্রেমের ফুল, তুমি জীবনের দুকুল, তুমি আলোয় আঁধারে, তুমি পূর্ণিমা চাঁদ এই অন্তরে, আমাবস্যার আঁধারে, ওরে প্রাণের হাবিব রে। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবী রে। চিল্লায় বলা যাবে কি মারহাবা? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাই পয়ার ভাইদের কাছে তুমি ভালো দুধু। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা কয় না, কথা কয় না, ঠিক না? যুবকরা, তাই টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কি না ভাই তোমরা সবাই বলো? ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বয়ান শোনার মন মানসিকতা আছে, একটু আজ জায়গায় দেখান যাইবে। জায়গায় কম হয়ে গেছে মনে হয় নাকি? ওই যুবকরা দাঁড়াই রয়েছে, একটু আগাই আগাই বসলে, একটু আগাই বসলে পিছনে একটু জায়গা হইতো, তাহলে যুবকরা পিছনে বসতে পারতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا رب دش مكار পরে যেথায় মা আমিনার ঘর খোদারি করুণা হয়ে সেথায় কাউসার জর সে বারংবার বলাগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. تو ذکر کری لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. পোস্টার নেই, চলো
একটা পোস্টার নিয়ে আসেন। জিন্দগি তোর জায়ের ফাঁকি দিয়া সোনারা দোম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া সোনার যুবক, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, আজরাইল সমঞ্জারি গিয়াছে করিয়ার সোনারা দম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কোলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা দম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। আলহামদুলিল্লাহ। কলাগাছি ব্রিজ ঘাট বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 1 ডিসেম্বর 2025 রোজ সোমবার, সময় বাদ আসর হইতে, স্থান মসজিদ প্রাঙ্গণ, 19তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সুফিয়ানী সাহেব দামাত বরকাতুহুম, ইমাম ও খতিব মহাজন কেন্দ্রীয় জামে মসজিদ। বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা মুফতি খায়রুল ইসলাম সাহেব, তাহফিজুল কোরআন মাদ্রাসা কাঠাদুরা। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন অত্যন্ত কাছের মানুষ, মনের মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, উদীয়মান তরুণ বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফরিদী সাহেব, মুহতামিম শহীদুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা নগরকান্দা। আল্লাহ পাক মুফতি মাসুম বিল্লাহ ফরিদী সাহেবকে तमाम दुनिया ব্যাপী দিনের বড় দায়ী হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন। আমার আগে সুন্দর সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর ভাষায় সুন্দর আলোচনা করলেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর ও উদীয়মান তরুণ বক্তা জনাব হযরত মাওলানা মুফতি জুবায়ের বিন সাঈদ নরাইলি সাহেব দামাত বরকাতুহুম, ইমাম ও খতিব, তেতুলিয়া শাহী জামে মসজিদ, সাভার, ঢাকা। আল্লাহ পাক জুবায়ের বিন সাঈদ সাহেবকেও तमाम দুনিয়া ব্যাপী দিনের অনেক বড় দায়ী হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন। আর আছেন প্যান্ডেলের ভিতরে বা আশেপাশে ঘোরাফেরারত অবস্থা আছেন, স্টেজে আছেন আমার থেকে উপরের লেভেলের অনেক ইলমি উলামায়ে কেরাম।
আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিন, আওয়াম ও এলাকাবাসী, কলিজার টুকরা, স্নেহের পাত্র, স্কুল কলেজ মাদ্রাসার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত কাজবাজ থেকে আলাদা করে হাজারো লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মোহব্বত করে আজকের এই মহতি সম্মানিত মজলিস, কোরআন হাদিসের মজলিস, জিকিরের মজলিস, জান্নাতের বাগানে যে আল্লাহ আসার বসার দিকটি কথা শুনে আমল করার মতন তৌফিক দান করেছেন, সেই মহান রব্বে করিমের দরবারে আমরা সকলে মিলে একবার কালিমাতু শুকর আদায় করব। এক জবানে, এক আওয়াজে, এক তালে, এক সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ কি এই পর্যন্ত? মহাজনের মানুষ না আরো দেওয়া যায়? কথা কয় না। কি যুবক রাতে নাই গেছে? আর একবার হইবে? প্রথমবার তো ফেল। শুকরিয়া কার? আল্লাহ শুকরিয়া আদায় করতে কষ্ট লাগে? বলেন তো আপনি কোন জিনিসের মালিক? বলেন হুজুর আমি এই জিনিসটার মালিক। আল্লাহ শুকরিয়া আদায় করেন না, কিন্তু বলতে হবে আপনি কোন জিনিসটার মালিক। আল্লাহ বলে যে তোর এক সাইড আমি অবাস করে দেব, দুনিয়ার কোন ডাক্তার তোর এই এক সাইড ভালো করতে পারবে না, কারো ক্ষমতা না। সারা জীবন বিছনায় পায়খানা হয়, তোমার চোখের পাওয়ার নিয়ে যাব, দুনিয়ার কোন ডাক্তার তোমার চোখের পাওয়ার দিতে পারবে না। কাঠডালেই বাহাদুর, সব আল্লাহ। হয়তো আমার কাছে আছে, কিন্তু এগুলার কল কবজা কে নাড়ায়? আল্লাহ নাড়ায়। সব আল্লাহর অনুমতিতে চলে। এই যে দেখেন না মুরব্বীদের কালা চুলগুলা সাদা হইছে, ঠেকাই রাখতে পারছে? মেহেন্দি দিয়ে লাল করে, সুন্দর দেখা যায় না? মেহেন্দি দিয়ে লাল করে। তোমার অনুমতি নেবে না যুবক, মোবাইল দেখে সব খুবই গেল। তা আল্লাহ শুকরিয়া আমরা আদায় করি। এই যে জোরে বলতে বলি হুজুররা, মনে মনে বললে কি আল্লাহ শোনে না? আস্তে বললে শোনে না? জোরে বলার কোনো দরকার আছে? হুজুররা কয় কাজ একটু জোরে কয়, তাই না? এত হয় না, আর একটু জোরে কয়। এত হয় না, আর একটু জোরে কয়। ওরে শিখলে এক লোক বিয়ে করছে, 10-12 বছরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা হয় না। এরপরে যদি আল্লাহ একটা সন্তান দেশে, ছেলে সন্তান, এটার প্রতি মায়া কেমন হইতে পারে? অনেক মায়া না? 10-12 বছর ছেলেটা ভালোই বাচ্চা গেছে ছিল, আব্বা টাব্বা ডাকছে ভালোই, ছেলেটা হঠাৎ করে আবার মরে গেছে। বলেন তো ছেলেটার মা বাপ আস্তে কানবে না জোরে কানবে? চিল্লেই কেন কানবে? চাচা চাচি তো জোরে কান্দে না, ফুবা ফুবি চিল্লেই কান্দে না, খালা খালু চিল্লেই কান্দে না, স্বাস্থ্য ভাই, বাবাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই যারা আছে কেউ জোরে কান্দে না। কিন্তু বাপ মা আস্তে কানতে চাইলেও আসতে পারে না, চিল্লানি আইসা যায়। কেন? বলে এই ছেলেটাকে এই বাপ মা তাদের জানের চাইতেও বেশি ভালোবাসত। তাই যে চিল্লানি তারা আস্তে কানতে চাইলেও পারে না, যে চিল্লানিটা আসে এটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ আস্তে বলল শোনে, মনে মনে বলল শোনে। তখন হুজুররা জোরে বলতে বলে, যেই ব্যক্তি সব থেকে বেশি জোরে বলে বুঝতে হবে তার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, তিনি আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাইছে। আপনারা কি আল্লাহকে ভালোবাসেন না? হ্যাঁ, মহাজনের মানুষ
টিনের জন্য বিখ্যাত। হ্যাঁ, সব জায়গায় নামটা আছে। এবার আল্লাহর একটু খুশি করে দেবেন, পারবেন আপনারা? কি যুবকরা রেডি? দেখি কে কতদূর পারো। আল্লাহ যেন খুশি হইয়া যায়। সকলেই প্রাণ খুলে জবানের আওয়াজ উঁচু করে মোহাব্বতের সুরে, মোহাব্বত নিয়ে আল্লাহর আর একবার শুকরিয়া আদায় করে আল্লাহকে একটু খুশি করে দেয়। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ লাগছে না? দশে মিলে করি গাছ হারে দিদি না হিলে আজ অনেকে আবার ভটকে দিয়ে বইয়েও থাকে। হ্যাঁ, টাকা আছে, টাকা আছে, হে আল্লাহ শুক্রিয়া দিতে করবে কি? টাকা থাকলে বাঘের চোখ মিলে, ঠিক না? অনেক টাকার মালিক হয়েছে। শোনেন, হুজুর এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলায় আপনাদেরকে এগুলো বলবেন কি জন্যে? এক ছেলে পরীক্ষা দিয়েছে, কিন্তু সব সাবজেক্টে পাস করছে, কিন্তু এক সাবজেক্টে ফেল করছে। আরে কি পাস কেউ বলবে? ফেল। তা জান্নাতে ঢোকার সময় আপনার বহুত নেকি থাকবে, কিন্তু মাঝে মাঝে দুই একটা ইটের জায়গা ফাঁকা থাকবে, ফাঁকা। ওই ফাঁকা জায়গা যদি না ভরাট করা হয় জান্নাতে ঢোকা যাবে? এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু জিকির করায় যেন ওই ইটের জায়গাগুলো আপনাকে মারিয়ে যায়। বোঝেন তো না? খালি ইয়াকুরা হুজুর ওয়াজ করে যান হইয়া যায়। খালি হুজুরটা কয় কি কয়, হুজুররা ভালো কথা কয়। এই যুবকরা এখন তো টাকাটা জৈব না, দিক পায় না যে কি করবে এরা, বুঝছেন? ভালো কাজ তো এরা চিনি কারে কয়, কিয়ামতের আলামত। আল্লাহ কত মহব্বত করিয়া যে আমাদেরকে বানাইছে, এটা বললে বুঝাইতে পারবো না। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলছে ফেরেশতারা আমি খলিফা পাঠাবো। কত ঝগড়া বিবাদ ফেরেশতা গুলোকে যে ইয়া পাঠাবা কি করতে, যাইয়া আবার ওই জিনে মতো আবার মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে। এগুলারে পাঠানোর দরকার নাই। বিভিন্ন কায়দায় তারপর আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে মহব্বত নাই। ইবলিস তো কত রকমের হিংসা করছে, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত আমাকে লাগে হিংসা করবে যে আমাকে কেমনে জাহান্নামে পাঠান যায়। এই আশায় ইবলিস বসে রয়েছে, বিভিন্ন গুনার কাজ করা হবে। আল্লাহ বলছে, আল্লাহরে বলছে, আল্লাহ এই বনি আদমের কারণে যেহেতু আমি জান্নাত থেকে বেরোইছি, আর তোমার এই বনি আদম কেমনে জান্নাতে ঢোকে আমি দেখতে চাই। চ্যালেঞ্জ, আল্লাহ লাগে চ্যালেঞ্জ। আল্লাহ কইছে তুই কি করবি? তোমার এই বান্দাগুলোকে জাহান্নামে নিয়ে যাবো। বলে কেমনে? ওদেরকে আমি হাজার হাজার গুনার রাস্তা খুলিয়ে দেবো, ওরা গুনাহ করবে আর জাহান্নামে যাবে। কত মজার মজার গুনাহ। আল্লাহ আবার ওয়াদা দিছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর পরিকল্পনার উপরে কোনো পরিকল্পনা, আল্লাহর নিখুঁত পরিকল্পনা। আল্লাহর সাথে পাল্লা দিয়েও চলে না, দুনিয়ার কেউ পারে নাই, কোনোদিন পারবেও না। ইবলিস বলছে হাজার নেকি গুনাহ দেবে, আল্লাহ বলছে তুই যদি আমার বান্দাকে হাজার গুনার রাস্তা খুলিয়ে দেস, আমি আমার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য হাজার নয়, লক্ষ নয়, কোটি প্রকারের নেকের রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ। শুধু আজকের এই সুবহান আল্লাহটাই আপনার জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যেতে পারে। শুধু সুবহান আল্লাহ খালি বলতে হবে এখান থেকে, মুখ দিয়ে না, এখান থেকে। চার রঙের মশলা দিয়া, যুবকরা খেয়াল দিয়ে শুনি, যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া, জোরে বলা যাবে কি মারহাবা। মশলা কয় পদ? আগুন, পানি, মাটি, বাতাস,
একযোগে করিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ দেখিলি না তুই কইরা তালাশ যুবক ওরে দেখিলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া চার রঙের মশলা দিয়া যে কইরা সে তোর গঠন চার রঙের মশলা দিয়া চার রঙের মশলা দিয়া একটু দূরে বলি মারহাবা। তাহলে মশলা কয় পথ? আগুন পানি মাটি বাতাস। এজন্য দেখবেন মানুষ চার মেজাজের হয়। আমরা বলি হুজুর এই যে এলাকায় এই পুরো এলাকার মধ্যে একটা মানুষ হুজুর মাটির মানুষ কয় কথা। আবার বলবে হুজুর এই একটা মানুষ আছে একেবারে ঠান্ডা পানির মতো। ওই যে একটা পোলা দেখছেন হুজুর? হ্যাঁ দেখছি তো। ওই পোলার চারপাশেও যাবেন না, কার মেজাজ সকল সময় আগুন হয়ে যায় হুজুর, গরম তাই কি খায় না। আর এক দলের মেজাজ হইল বাতাসের মতো, বাতাস যেমন আয় আর যায় ওকে মেজাজ ওরকম ফুরফুরা, মানে এই ওঠে এই কিছুক্ষণ মাথা গরম হয়ে গেছে অকস্মাৎ ঠান্ডা, এরকম এক ধরনের আছে না। যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মুরব্বী বাবারা, বয়ান করবো একটু খেয়াল দিয়া শুনবেন। বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, অল্প সময় একটু সময় দেন কোরআনের জন্য, আল্লাহর জন্য কিছু পারলে আমল দিয়া যাব। আমাদের মূল জিন্দেগি হলো আমলের জিন্দেগি। আমরা বয়ান শুনি আমল করি না, জুমার বয়ান শুনি আমাদের আমল নাই। আজকে আল্লাহ দুনিয়াটা কি অবস্থা, বাংলাদেশে বারবার ভূমিকম্প দেখা যায়, বাংলাদেশে আগুন দেখা যায়, বিভিন্ন সময় শিলাবৃষ্টি দেখা যায়। আজকে এগুলা কেন হয়? আজকে এই যে যুবকরা রাস্তাঘাটে অন্যায় অবিচার করিয়া বেড়ায়, যুবকরা মুরব্বীরা বাধা দেয় না, মুরব্বীরা দেখলে ভয়ে কথা কয় না, রাস্তাঘাটে লুচ্ছামি করিয়া বেড়ায়, মহিলা মেয়েরা মিলিয়া ছেলে যুবকরা মিলিয়া রাস্তাঘাটে ওপেনলি যে অন্যায়গুলা করিয়া বেড়ায়, দুনিয়ার কোনো মানুষ বাধা দেয় না। এই গুনাহের কারণে, এই যুবকদের গুনার কারণে আজকে আল্লাহ তামাম বাংলাদেশের মধ্যে ভূমিকম্প দেয়, ঠিক কিনা? সব গুনার কারণে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলা হলো সব তোমার আমার হাতের কামাই। যুবকরা নামাজে যায় না, নামাজ পড়তে যায় না, বাড়িতে ঘুমায় থাকে, পাশার কাপড় গলার মালা বানাইয়া, এতে কোনো অসুবিধা হয় না বাবা মায়ের, কিন্তু নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে যায় না, নামাজ পড়তে চায় না। কেন চায় না? বলে ইবলিসে বাধা দেয়। আজকে যুবক তুমি চিনলা না, নামাজ তুমি পড়ো না, এই নামাজের জন্য আমার নবী যুদ্ধ করছে, মার খাইছে শুধু এই নামাজ পড়তে যাইয়া। নবী সেজদায় গেছে, নবীর ঘাড়ের উপরে উটের নাড়ি বুড়ি দিয়া দিছে, নামাজ পড়তেছে। নবী এত কষ্ট করছে তোমার আমার জন্য, নামাজ তুমি পড়তে চাও না, আজকে গুনাহ করিয়া বেড়াও, তোমার পাও আল্লাহ বশ কইরা দিতে পারে। ঘুমের থেকে ওইটা ফজরের নামাজ পড়ো না, আল্লাহ যদি বলে সারা জীবনে বিছনায় শুয়ে থাকবি আর উঠতে পারবি না, আল্লাহ কেন দেয় না জানো? শুইনালাও তুমি এত অন্যায় করিয়া বেড়াও রাতের গভীরে, রাতের গভীরে তুমি এত অন্যায় করো, এত গুনাহ করো। আমি তোমার কথা বলবো না, আমি আব্দুর রহমানের কথাই বলি। আমি রাতের গভীরে এমন গুনাহ করি, আমি অনিচ্ছায় গুনাহ করি, আমার দ্বারা হয়। আবার ইচ্ছা কইরাও মাঝে মাঝে অনেক বড় ধরনের গুনাহ করিয়া ফেলাই। অনিচ্ছা ইচ্ছা দোনোটাই হয়, সবার দ্বারা হয়। তাই আমি আমার ফেরেশতা বানাই লাভ তো নাই, আমার কথাই বলি হয়। কিন্তু যেই গোপন গুনাহটার কথা একমাত্র আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার ঘরের বউও জানে না আমার এই গুনার খবর। আল্লাহ পাক বলেন তো, আল্লাহ যদি ইচ্ছে করতো আমার এই গুনাহ প্রকাশ কইরা দিতে পারতো কি পারতো না?
কিন্তু আল্লাহ দেয় নাই। আল্লাহ পাক কেন দেয় নাই শুনে নাও যুবকেরা। কত জায়গায় কত অন্যায় করিয়া বেড়াও, একটু মায়া তোমার দিলের ভিতরে হয় না। একদিন আল্লাহর পয়গম্বর এর শিয়রে আজরাইল শেষ সময়, জিবরাইল দুই ফেরেশতা হাজির। এমন সময় তাকে দেখে আল্লাহর নবীর দুইটা চোখের কোটা বেয়ে বেয়ে পানি জমিনের উপরে পড়ে। আল্লাহর নবীর দেখা জিবরাইল আমিন আওয়াজ দিয়ে কয়, পয়গম্বর আপনার কি দুনিয়া ছাড়তে মনে চায় না? দুনিয়ার বড় মায়া অন্তরে ঢুকে গেছে, দুনিয়া ছাইরা যাইতে মনে চায় না, সেজন্য কান্দেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল না, সেজন্য আমি কান্দি না। কেন কান্দেন নবী বলেন না? ফাতিমার জন্য বড় মায়া হয়, সেজন্য কান্দেন বলে না। কেন কান্দেন? হাসান হোসেন নাতির জন্য বড় মায়া হয়, সেজন্য কান্দেন বলে না। কেন কান্দেন নবী বলেন না? আওয়াজ দিয়া বলে সাহাবীদের জন্য বা যার খলিফার জন্য বড় মায়া হয়, সেজন্য কান্দেন বলে না। কেন কাঁদেন নবী বলেন না? আল্লাহ নবী আওয়াজ দিয়া কয়, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি কান্দি, আমি কান্দি, আমি কান্দি আমার এই তামাম দুনিয়ার গুনাহগার উম্মতের জন্য। আহা কি মায়া! এবার আল্লাহর নবীকে জিবরাইল বলে, নবী কেন কান্দেন উম্মতের জন্য? বলে, আমি যদি মইরা যাই তাহলে আমার এই গুনাহগার উম্মতগুলারে কে দেখবে? তারা তো এতিম হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না ও জিবরাইল, আমি যাওয়ার আগে আমি আল্লাহর কাছে কিছু চাইবো, আমার আল্লাহ কি আমারে দিবি? শোনো যুবকেরা খেয়াল দিয়া, বলে নবী গো আপনি কেমন কথা বললেন? আপনি চাইবেন আর আল্লাহ দিবে না, এটা কেমন কথা? আপনি চাইয়েই দেখেন। এবার জিবরাইল গো, প্রথম নাম্বার কথা হলো, আমি আগের জমানার উম্মতেরা গুনাহ করলে, খেয়াল, আগের জমানার উম্মতেরা গুনাহ করলে সঙ্গে সঙ্গে শাস্তি আল্লাহ দিয়া দিত, সঙ্গে সঙ্গে শাস্তি, বাকি থাকতো না, সব নগদ, কোনো বাকি ছিল না, কোনো বাকি কোনো গুনাহ হবে না। যত গুনাহ নগদ করবে তো নগদ শাস্তি হয়ে যাবে। এই জিবরাইল, আমার উম্মতেরা এরাও গুনাহ করবে, অনেক গুনাহ করবে, অন্যায় করবে। আমার উম্মতের বেলায় যদি আল্লাহ সঙ্গে সঙ্গে শাস্তি দিয়া দেয়, আমি নবী লজ্জায় মুখ দেখাইতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আবার জানায়, জিবরাইল রে, আমার বন্ধুরে জানায় দাও যে নবী গো আপনি চিন্তা করবেন না, এই শাস্তি আপনার উম্মতের বেলায় হবে না, আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে। আপনার উম্মতরা গুনাহ করবে, অন্যায় করবে, অবিচার করবে, কিন্তু তাদের শাস্তি সঙ্গে সঙ্গে হবে না। তাদের শাস্তি আল্লাহ হাসরের ময়দানে দেবে, দুনিয়ায় কোনো শাস্তি তাদের হবে না। এই কথা বলার পর আজকে নবীর উম্মত ও যুবকেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, যুবতী বোনেরা, খেয়াল দিয়ে শুই না যাও। আজকে তোমরা অন্যায় করিয়া বেড়াও, আজকে তুমি নামাজ পড়ো না, আল্লাহ ইচ্ছা করলে তোমার শাস্তি দিতে পারতো, কেন দেয় না? বলে নবীর কথার কারণ। আজকে তুমি জেনা করো, তোমার শাস্তি দিয়ে দিতে পারে, কেন দেয় না? বলে নবীর কথার কারণ। আজকে তুমি সুদ খাও, আল্লাহ পাক ইচ্ছা করলে শাস্তি দিয়ে দিতে পারতো, কেন দেয় না? বলে নবীর কথার কারণ। আজকে তুমি গীবাত করো, শিকায়াত করো, কত অন্যায় করিয়া বেড়াও, খুন করো, রাহাজানি করো, একের জমি ঠকায়া খাও, আল্লাহ সঙ্গে সঙ্গে শাস্তি দিতে পারতো, কিন্তু দেয় না। তোমার আমার নবীর কথার কারণে দেয় না। আজকে কত জায়গায় আজকে আমাদের যুবকেরা আজকে মোবাইল চালায়, মোবাইল চালাইয়া এক যুবক বিভিন্ন মাইয়াদের সাথে কথা বলে। একটা মাইয়ার সাথে কথা বইলা মেসেজ দিয়ে মাইয়াটারে পগাই টকাইয়া, মানে কিভাবে মিষ্টি ভাষা দিয়া, দুষ্ট লোকের মিষ্টি কথা, নারীরা এই পুরুষদের মিষ্টি ভাষায় বইরা যায়। এই মাইয়াটার, এই ছেলেটা রাতের গভীরে বাবা মায়ের চোখ ফাঁকি দিয়া, ছেলেটা বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবের চোখ ফাঁকি দিয়া ওই যে তাল গাছ তলা, পুকুর পাড়ে, কদু গাছের বাগানে, কলা গাছের বাগানে ঢুইকা রাতের গভীরে তারা বিয়ের আগে বাসর ঘর বানায়। এই যুবকেরা যখনই একটা নারী আর একটা পুরুষ এক জায়গায় একজনের উপরে ওইটা জেনায় লিপ্ত হয়, আল্লাহ যদি বলতো লাখ লাগিয়া যা, আগামীকাল সকালবেলা মানুষজন না দেখা পর্যন্ত তোরা দুইটার একটাও ছড়তে পারবি না, ঠিক না? এই শাস্তি যদি আজকে নাজিল হয়, আপনার থানার নাম কি? নরাগাতি।
এই শাস্তি যদি আজকে নাজিল হয়, নরাগাতি থানার ভিতরে কি কেউ ধরা খাবে কাল সকালে? হ্যাঁ, খাইবে? লুচ্ছ আছে নাকি? লুচ্ছ কয় না? লুচ্ছমি ছাড়ো, ভালো ভালো। যদি আল্লাহ নগদ শাস্তি দেয়, আগামীকাল কত জায়গায় ধরা খাবে। এদের সাবধান হয়ে যাও, অন্যায় গুলা করিও না। আজকে মোবাইল পাইয়া তুমি শোনো নামাজ কেমনে আসছে। একদিন সন্ধ্যাবেলা আল্লাহর পয়গম্বর আর আবু জাহাল সামনাসামনি দাঁড়ানো, খেয়াল, সামনাসামনি দাঁড়ানো। আবু জাহাল মনে মনে বলে, ডাইরেক্টলি বলে না, মনে মনে বলে, আল্লাহ মুহাম্মদ রে এত সুন্দর একটা চেহারা দিছ রে, যেই চেহারা খানা দেখলে কলিজা খানা ঠান্ডা হইয়া যায়। আল্লাহু আকবার। এ মুসলমান, এরা মনে মনে কয় আল্লাহর নবী ঘুমাইতে যায়, আবু জেহেলও ঘুমাইতে যায়। ঘুমাইতে যাওয়ার পরে আবু জেহেল পরদিন সকালবেলা উঠেই আবার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়। নবীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে এবার আওয়াজ দিয়ে কয়, কিও মুহাম্মদ, কি ব্যাপার? গতকাল রাত্রে দেখলাম সুন্দর, এখন দেখি অতি সুন্দর দেখা যায়, কি ব্যাপার এত সুন্দর কেমনে হয়? কিও মুহাম্মদ, তোমার খবর কি? বলে, কি চাচা কেমন আছেন? বলে, ভালো। ঠিক আছে দাদা, কি খবর? বলে, কি ব্যাপার তোমারে গতকাল সন্ধ্যাবেলা দেখলাম একরকম, এখন দেখি আর এক রকম। বলে, কিরকম? বলে, সন্ধ্যাবেলা দেখলাম তুমি সুন্দর, সকালবেলা দেখি তুমি অতি সুন্দর, মানে সন্ধ্যার চাইতে 1000 গুণ বেশি সুন্দর তোমারে দেখা যায়। কারণটা কি তুমি একটু আমারে বলবা? তুমি কোন ফেরেশ লাভলি লাগাও, না ফেরাউন লাভলি লাগাও, না কোন ফেইজস তোমার চেহারার ভিতরে মাখো? আমার একটু বলো, আমি একটু লাগাবো। ফেরেন লাভলি না? এই যুবকরা এক্সের প্রেমিকের দ্বারা সুন্দর দেহানের লজ্ঞা, ওরে আল্লাহ, কিলিং শেপ করে সে। এরপরে ফেইজস মারে, ফেরাউন লাভলি টাভলি কত কিছু লাগায় চেহারায়, সুন্দর হইতের বানা। এই যে চেহারা দেখছো, তেল মারা চেহারা, করুয়া তেল, করুয়া তেল চেনেন? সরিষার তেল, আমাকে ভোট্টালিকা করুয়া তেল। এই সরিষার তেল মাহা ওই ফেসাস ফেসাস মাখি নেই ফেরাউন লাভলি। উরি আল্লাহ, ভাইকে মনে হয় নিজের নায়ক হয়ে গেছে। শোনো, নামাজ পড়ে না, চেহারা সুন্দর কোথায় দিয়া? শোন, অজুর পানির চাইতে, অজুর পানি 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 বার অজু করবা, এই অজুর পানির চাইতে বড় ফেইজস এই দুনিয়ার বুকে আর হইতে পারে না। কথা কান, আর চাইতে আর বড় ফেইজস হয় না। ইমামে আজম, এই ইমামে আজম আবু হানিফা না, গুনাহ ধরে যাইত। তুমি জেনা কইরে আসছো, চুরি কইরে আসছো, খারাপ কাজ কইরে আসছো, যা করছো, চোখের গুনাহ, মুখের গুনাহ, চেহারার গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অজুর পানির সাথে জইরে জইরে বইরে যাইতো। ইমামে আজম আবু হানিফা উনি দেখতেন যে এই ছেলেটা এখন গুনাহ কইরে আসছে, জেনা কইরে আসছে, এই ছেলেটা এখন চুরি কইরে আসছে, এই যে চুরির গুনাহ ধরে বইরে যাইতেছে। তা গুনাহ হলো অন্ধকার, তা তুমি চেহারায় গুনাহ লই কি 1000 ফেইজস মাখলে কাম হইবে? তো গুনাহ সরাও, ওই গুনাহ হলো অন্ধকার, যতক্ষণ অন্ধকার থাকবে ওই ফেইজস মাখলেও অন্ধকার থাকবে। যদি একটু উপর দিয়ে 2-4 মিনিট ভালো দেয়, হ্যাঁ দেয়, কুত্তর না ভালো দেয় না, কুত্তর দেখলে চাইতে করে দেবো, আর ওইরকম দেয় কে? অজুর পানি, তা গুনাহ যখন জইরা পইরা যায়, গুনাহ হলো কালো অন্ধকার, আর নেক হলো নূর আলো। যখন গুনাহটা জইরা পইরা যাবে, তোমার চেহারাটা এমনি নূরে নূরান্বিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। কি কথা কান্নাকা ঠিক না? নামাজি পড়ে না, কি আল্লাহ কি কষ্ট দেয় তো বুঝি না কিছু। হুজুর, আল্লাহ এমন একটা সময় নামাজ দিয়েছে, এই সময় আমার বহুত কাম থাকে বা আমার গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে, এমন একটা সময় আল্লাহ একটা নামাজ দিয়ে থুই দিয়েছে। আল্লাহ কোনো কাম নাই খাই লিয়ে দিয়েছে, দিন রাত 24টা ঘন্টা সময় দিছে আল্লাহ। 24 ঘন্টা সময়ের ভিতরে 5 ওয়াক্ত নামাজে যদি ফরজ নামাজও ধরে, সুন্নাত টুন্নাত তো পড়েনি না, ফরজই পড়েন না, সুন্নাত করবেন কি? ফরজটা যদি পড়েন আপনি ইমাম সাহেবের পিছনে, উপরে গেলে তো 4 রাকাত নামাজ ফরজ, ঠিক না? 4 রাকাত নামাজে ইমাম সাহেবের পিছনে পড়তে গেলে, উঠতে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে। 6 মিনিটের জায়গায় আমি 10 মিনিট ধরলাম, 10 মিনিট সময় লাগে। 10 মিনিট যদি ফরজ নামাজের সময় লাগে, তাহলে 5 ওয়াক্ত নামাজে 10 মিনিট করে কয় মিনিট হয়?
50 মিনিট হয়, এখনো 1 ঘন্টা হইতে 10 মিনিট বাকি আছে, পুরো ফুল 1 ঘন্টায় দিয়ে দিলাম। 24 ঘন্টার 1 ঘন্টা আল্লাহরে দিবা, আর বাকি 23 ঘন্টা তুমি তোমার রেজেকের পিছনে নামো বান্দা, তুমি রেজেক খুঁজতে বেড়াও। আল্লাহ তো পায় নাই যে তুই 23 ঘন্টায় 24 ঘন্টাই আমার নামাজের লেগে খারাই দেয়া বলছে আল্লাহ। এই 1 ঘন্টা দিতে তোমার বাজে কোন জায়গায়, মানে বুঝাইতে পারো? কিচ্ছু থাকবে না একদিন। এই যে নামাজ পড়ো না, এই জন্য একদিন আফসোস করবা। আর একটু বয়স হোক, দেখবা যে দুনিয়া কিছুই ভালো লাগে না। ঘরে নামাজ কেন পড়লাম না, কি লিগে পড়লাম না, ওই দিন আফসোস করবা। আমার কথা স্মরণ করিও। এই যে মাওলানা রবিউল, এই যে রবিউল সাহেব কি কষ্ট করে এই দাওয়াত দিয়েছে বুঝছেন, 1000 টাকার মাহফিল ধুইয়ে আমার এনে দেওয়া লাগছে। আমার গাড়ি ঘোড়া চালায়, লোকে থাই, একসাথে থাই, ঠিক না? সেই হিসেবে তো একটা পাওনাদার আছে, সেই হিসেবে আসলাম। খুবই ভালো ছেলে, আল্লাহ নামাজ কালাম পরে টানালাম। দেখেছেন মাঝে মাঝে হুজুর তো টানা তো রেয়ারই, যে এই হুজুর মনে হয়, বুঝেছেন? বাড়ি করি তো আমরা তো শিখতে থাক না। আমি এবার অজবা ফেলে বেশি একটা খাইতে পারি না। তাই নামাজ পড়িও, কষ্ট করে নবী নামাজ আনছে। এবার আল্লাহর নবীরে আবু জাহাল জিগায়, মুহাম্মদ কি ফেইজাস লাগা বলো। এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, চাচা কি কন আপনি, আমি কিসের ফেইজাস লাগাবো? বলে তাহলে এত সুন্দর তুমি কেমনে হইলা? বলে চাচা গো, আমি গতকালকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে গেছিলাম। বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছি, আল্লাহর আদালতে গিয়েছি, আল্লাহর সাথে কথা বলেছি, তারপরে আমি এবার এখানে চলে আসছি। আবু জাহেলের মেজাজটা গরম হয়ে গেল। বলে কি কয় পাগলের পাগল, এগুলো কি কথাগুলো কোনো কথা হইল? বলে কে চাচা কি হয়েছে? বলে আমি তো বাইতুল মুকাদ্দাস চিনি, এই বাইতুল মুকাদ্দাস যাইতে 30 দিন সময় লাগে, আসতে 30 দিন সময় লাগে, টোটাল কয় দিন সময় লাগে? 60 দিন, মানে 2 মাস সময় লাগে। আর তুমি নাকি কালকে গেছো আর আইছো, আমারে কি পাগল বুঝাও? না সাদা, তোমারে পাগল কেন বুঝাবো? আমি যেটা সত্য সেটা বললাম। শোন মুহাম্মদ, তোরে দেখলে এমনি আমার হিংসা হয়। বলে কে সাদা, আমারে দেখলে তোমার কেন হিংসা হয়? বলে কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি, এলাকার নেতা হইলাম আমি, খাতা বালিশ, তা মানুষ তোমার বাড়ি যায়, আমার বাড়ি আয় না, তখন তো নেতার একটু জ্বলে, ঠিক না? আমার বাড়ি আয় না, তোমার বাড়ি যায়, আমারে জিগায় না, তোমারে জিগায়, আমারে সালাম দেয় না, তোমারে সালাম দেয়, আমারে সম্মান দেয় না, তোমারে সম্মান দেয়। আমি কয়েকদিন ধরে টার্গেটে আছি, তোমারে কেমনে এলাকা ছাড়া করবো সেই সুযোগটা খুঁজতেছিলাম। আজকে মনে হয় সুযোগটা পাইয়ে গেছি। বলে কেমনে পাইলা? বলে তুমি যে কথা বলছো, এক রাইতে বাইতুল মুকাদ্দাস গেছো আর আইছো আর শাদিমও গেছো, এই কথা দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করবে না। তুমি যে মিথ্যাবাদী এটা আমি প্রমাণ করতে পারবো, এলাকার থেকে তোমারে তারা দেব। তবে সর্বপ্রথম তোমার যে বক্তবৃন্দ আছে, এই বক্তগুলাকেই তোমার বিরুদ্ধে লিলাইয়া দেবে। এই বক্তরা এই কথা বিশ্বাস করবে না, আমার ধারণা বিশ্বাস করবে না। এই কথা বলার পর আল্লাহর নবীর ভক্ত করা আবু বকর, ওসমান, আলী, বড় বড় সাহাবীরা, এদের কাছে আবু জাহেল তাদেরকে আল্লাহর নবীর বিরুদ্ধে লিলাইয়া দেবে। সর্বপ্রথম গিয়া দৌড়ে করছে গিয়া আবু বকরের বাড়ির দরজায়। আবু বকরের দরজা নক দিলেন, আবু বকর দরজা খুলছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকে দেখে আবু জাহাল দাঁড়ানো, আওয়াজ দিয়া কয়, ইউ আবু জাহাল খবর কি? এই কথা যখন বললেন, আবু জাহেল ডাক দিয়া আবু বকর বলে কি কয়, মুহাম্মদ একটা পাগল। আবু বকরের মেজাজ গরম হয়ে যায়, আবু জাহেলের বাচ্চা শালা কস কি রে? নাক ডাইরেক্ট ধমক, এমন ধমক মারছে, ধমকের ঠেলায় আবু জাহেল 10 হাত পিছে যেয়ে দাঁড়াইছে। 10 হাত। এলাকায় যদি কোনো মানুষের মেজাজ নরম হয়, নরম টরম থাকে, দেখবেন ওই মানুষ যদি একবার কেউ চেতায়, দেখবেন পুরো এলাকা কিন্তু কাঁপে তার রাগে। হ্যাঁ, দোকান বাড়ে ওই ব্যাটার আলোচনা করে যে এই নরম মানুষটারে গরম করলে কেটা? হ্যাঁ, এই নরম আসলে এই নরমই তো ভালো ছিল। সব সাহাবীদের মধ্যে নরম সাহাবী কে? আবু বকর। এই আবু বকরই গরম হয়ে গেছে, কঠিন আকারে গরম হয়েছে। হ্যাঁ আবু বকর, তুমি এত গরম হই লেখা, তুমি তো নরম মানুষ, এত গরম হইলে কি লিখা? আবু বকর কথা, নরম মানুষের সাথে কি হয়েছে? লিখে তুই আমার সামনে দাঁড়াই আমার নবীরে পাগল কবি, আমার নবীরে ছাগল কবি, যা মনে চায় তাই বলবি, আমার নবীরে লুচ্ছ কবি, আমার নবীরে সন্তান বলবি, যেটা মনে চায় সেইটা বলবি। এটা কোনো দিন নবীর কোনো আশিকরা সহ্য করতে পারে না। কথা কর লেখা, ঠিক না? আমাকে বাংলাদেশে আছে
নবীর আশেক নবীর দুশ্মন ধরা খাইলে যুবকরা তো এখন কিলকুশি দিয়ে পুলিশের হাতে দিয়ে দেয় স্যার লই যান ক্যা ওয়া করো আরে মাঝিয়ালামি ডাইরেক্ট মাঝিয়ালামি কোনো কথা হবে না কি কথা কোন না যুবকরা ওকে তেনাই গেলা নাই হ্যাঁ নবীর দুশ্মন মান সাব্বা নবিয়ান ফাকতুলু যে নবীর দুশ্মন আরে কতল করা ফরজ আরে ডাইরেক্ট যেখানে পাবি ডাইরেক্ট পাড়াইয়ে মাইরে পালাবি এরপর যাও আবার হবে এরপরে পুলিশকে ফোন দিবি যে স্যার একটা লাশ আছে এই লাশটা এসে নিয়ে যান যদি জিজ্ঞেস করে এটা কিসের লাশ বা খাল্লাস তুই ডাইরেক্ট বলবা এটা নবীর দুশ্মনের লাশ ঠিক না আর কারো লাশ নয় একদল নেতা আছে নেতার আইয়াটা খবরদার মারিস নে পুলিশের হাতে দিয়ে দে কি তুমি কিসের নেতা নেতা হইলে নেতার মতো নেতা হইতে হইবে তোমার নবীর দুশ্মন ওখানে আসছে তুমি আর ওই পোলাফানে চেতাই দিবা ধরে মার ইচ্ছা রহমান যাওয়ায় আমি বসবো এই কথা কও না কা মুরব্বীরে খালি ঠিক যুবকরা যুবক কইলি কি ও তোমরা কথা কবা না ও আগো ঠিক নেই বুঝো মোবাইল দেখতে দেখতে ওরা যে যুবক আছে না বুড়োই গেছে এইটি ওরা ঠিক মতো বলতে পারতে আছে না কোনটা আছি আমরা হ্যাঁ মুরব্বীরা আপনারা তো আগের 1 নম্বর জিনিস খাইছেন বুঝেছেন ওই কসুল্লতি কচু শাক খাইছে শাক কলমি শাক আবি যাবি তো সেদ্ধ মেদ্ধ করে খাইছে আপনাকে শরীরে এহানো এনার্জি ভালো আছে শক্তি আছে কি কোন দাদা শক্তি আছে না এখনো যুবকরা পারে না ভালো করে ধরলে আর যুবকরা আমরা এই যুগের যুবকরা খাইছে বলে হাইব্রিড ওই শাক কিনতে যাই তা কি কয় হাইব্রিড মাছ কিনতে যাই কয় কি হাইব্রিড গরু কিনতে যাই তাও মাঝে মাঝে মরা গরু গোস্ত খাওয়ায় আমাকে কষাই দিয়া এই কথা কর না ঠিক না মাঝে মাঝে খাওয়ায় জমাই দিয়ে এগুলো খাওয়ায় তাই আমরা যা খাই সবই হলো হাইব্রিড তাই আমরা এই যুগের পুরুষ হোক আর হাইব্রিড আল্লাহ জানে হ্যাঁ তাই তোমরা তো এখনই তেনাই গেছে এত চলবে না এই মুরব্বীর একটা আওয়াজ দেবেন আপনারা আগের জিনিস খাইছেন এই যুবকগুলো দেখাই দেবেন যে তোমরা যদি আওয়াজ না দাও আমরা দেখাই দেবো আমাদের আগের শক্তি আছে না নাই কি কথা কর না ঠিক না যুবকরা না দেখা সমস্যা নাই নামাজ তো পড়ি না চিনতে কি চিনতে আছে কেন তুমি নামাজ পড়নি চিনতে আছে যে আব্বার বয়সী ও এই বসে নামাজ পড়বো তুমি এই তোমার আব্বার বয়সে চিন্তা করো তোমার আব্বা ওই 1 নম্বর মাল খাইয়া এখন রুকুতে যাইয়া পাত দেয় এই শুনতে পাত বাইরেই যায় 1 নম্বর জিনিস খেয়ে যদি এখন পাতে রুকুতে যাই আর তুমি 2 নম্বর হাইব্রিড খেয়ে কি করবা রুকুতে যাই তুমি দিতে আজ্ঞা তুমি আজ্ঞা দেবা তুমি ওই আব্বার বয়স পর্যন্ত যাবা না তুমি ও আশায় থাকতো না মোবাইলে খাইছে তোমারে মোবাইলে খাইছে ঠিক না মোবাইলে খাইছে যুবক তোমারে মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক না রেডিও তুইয়া ট্যাব আইলো ট্যাব তুইয়া টিভি টিভি তুইয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি টিভির পর্দায় জায়গা আছে মোবাইলে তা আছে আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে কথা কয় না ঠিক না ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা মোবাইলে খাইছে যুবক তোমারে মোবাইলে খাইছে ঠিক না তাই সাউন্ড দিও একেবারে তেলা থাকতো না এ মুসলমান এবার আবু জাফর দরবারে আবু বকরের বাড়ি আবু বকর তুমি তো এত নরম তুমি কেন সেতলা তুমি তো গরম হওয়ার পাটি না তুমি কেন গরম হইলা আবু বকর কয় তুই আমার নবীরে পাগল বললি কা আবু জাহেল বলে পাগল বলবো না তো কি করবো বলে কেন কি হয়েছে বলে তার মোহাম্মদ কয় কি বলে কি কয় বলে মোহাম্মদ কয় গতকালকে রাত্রেই নাকি বাইতুল মুকাদ্দাস গেছে আর আইছে তাহলে এটা কি কোনো কথা হলো বলো বলে এর কথা কি বলছে বলে মোহাম্মদ বলছে বলে সে কি নিজে বলছে আবু বকর বলে সে কি নিজে বলছে বলে এই মাত্র আমি মুহাম্মাদের সাথে কথা বইলা আসলাম এই মাত্র আমার সাথে কথা কইছে এই মাত্র আমি কথা বইলা আমার নিজের কানে শুনে আসলাম মুহাম্মদ বলে তিনি নাকি বাইতুল মুকাদ্দাস গেছে আমি কিন্তু ওরে ঠেকাইয়া দেব বলে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে বইলা থাকে রে তাহলে কথা কোনো সন্দেহ নাই সন্দেহ নাই সন্দেহ নাই এ কথা 100% সত্য সুবহানাল্লাহ এ মুসলমান আবু বকর ওই দিন থেকে হইয়া গেল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল মনে মনে মুখটা বেজার করিয়া ফেলাইল আল্লাহ আবু বকরের কাছে আইলাম না জানি পান্তা ভাত খাইলাম
পান্তা পাতই খেল না যে আসলে যে আইলাম মোহাম্মদের বিরুদ্ধে কট খাওয়াইতি এত আরো মোহাম্মদের পক্ষে আরো মোহাম্মদ বাড়িয়ে গেলে এই আশায় এবার আবু জাহাল এক পা দুই পা করে হাঁটিয়া হাঁটিয়া যায় আর এদিক দিয়ে আবু বকর ওমর ওসমান আলী বড় বড় সাহাবীদেরকে ডাইকা ডাইকা নবী মেরাজ থেকে আসছে এই কথাগুলো যখন শোনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ দিয়া বলে এরে আবু বকর আল্লাহর নবী অবশ্যই আমাদের জন্য কিছু নিয়ে আসছে না হয় আমাদের জন্য আল্লাহ কিছু দিয়ে দিয়েছে চলো নবীর দরবারে যাই গেলেন নবীর দরবারে হাজির হইয়া ওমর জিজ্ঞেস করে নবী গো আমাদের জন্য কি কিছু আনেন নাই আমাদের কি আল্লাহ কিছু দেয় নাই আল্লাহর নবী বলেন আল্লাহ দিছে আর আমিও তোমাদের জন্য নিয়ে আসছি নবী গো কি নিয়ে আসছেন একটু বলেন না আল্লাহর নবী বলেন ও ওমর আল্লাহ তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়া দেছে ভালোবাসা এই কথা বলার পরে ওমর বলে নবী গো আল্লাহ যেহেতু আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে ভালোবাসা আমরাও ভালোবাসা এই নামাজগুলো আদায় করব কোনোদিন অমান্য করব না নামাজ কয় ওয়াক্ত সবাই কয় না যারা যারা পড়ে তারা জানে আর অনেকে পড়ে না জানেও না যে নামাজ কয় ওয়াক্ত একজনের জিজ্ঞেস যে ফজরের নামাজ কয় রেখাত কয় 5 ওয়াক্ত আমি জিজ্ঞেস রেখাত সে কয় ওয়াক্ত আমাদের শিক্ষিত সমাজটাও বহুত কলেজের ছেলেরা আমি জিজ্ঞেসি আমাকে নবীর নাম কি কয় আব্দুল কাদের জিলানী আমি কি জোতার বাড়ি খাইছিল একদিন আরেকটা জিজ্ঞেস আমাকে নবীর নাম কোতে হ্যাঁ কোতে জিজ্ঞেস আমাকে নবীর নাম কি আমাকে নবীর কি নাম কি নাম কি তুই কাকা আমাকে নবীর নাম আল্লাহ না হ্যাঁ নবীর নাম আল্লাহ আমি কিন্তু আল্লাহর নাম কি এলে সমাজ আমাকে দেশের স্কুলে ইংলিশ টিচার অঙ্ক টিচার বাংলা টিচার হিন্দু টিচার সব টিচার ঢুকানো হয় ইসলাম শিক্ষার জন্য একজন ভালো আলেম টিচার স্কুলে ঢুকায় না এই জন্য স্কুলের ছাত্রদের কলেজের ছাত্রদের দীক্ষার দেওয়া দরকার তোমরা আন্দোলন কেন করো না আমি অঙ্ক ইংরেজি পারি না আমি আমার যদি ইংরেজি টিচারে ঢুকাই দেয় তা আমি কি শিখাবো তোমাকে ইসলাম শিক্ষা আলেমরা ভালো বোঝে 1 ঘন্টার জন্য একটা ক্লাস আলেমদেরকে ঢুকায় দাও ওই জায়গায় আলেমরা ভালো বোঝে কোরআন হাদিস ওই 1 ঘন্টা ওই ছাত্রদেরকে কোরআন হাদিস সম্পর্কে ভালো একটা ধারণা ভালো একটা জ্ঞান তারা দান করবে তাদেরকে তা তো তোমরা কোনোদিনই আন্দোলন করলা না যে কেন এখানে আমাদের ধর্মীয় শিক্ষক অন্য জায়গায় দিয়ে দেবে ধর্মীয় শিক্ষক হয়ে তো দুরূদ শরীফ পড়তে পারে না শুদ্ধভাবে আর তাই তো পারে না ধর্মীয় শিক্ষক এই আন্দোলন তোমরা করো না ধর একদিন খাবা তাই যে কথা বলছিলাম এবার আল্লাহর নবী ওমর আওয়াজ দিয়ে কয় নবী গো কিভাবে পড়বো নামাজ কেমনে পড়বো আমাদেরকে একটু বলবেন কিনা কোন সময় পড়া যাবে আল্লাহর নবী বলেন ওমর চিন্তা করিও না আমাকে আল্লাহ সব বলছে কোন সময় পড়বা কয় ওয়াক্ত পড়বা কেমনে পড়বা আমি সব তোমাদেরকে তাফসীর ব্যাখ্যা কইরা বুঝাবো এই কথা বলার পরে আল্লাহর নবী এবার স্টেজে বসে বয়ান আরম্ভ করবে আমি যেমন আপনাদেরকে বয়ান কইরা শুনাইতেছি এইভাবে আল্লাহর পয়গম্বর এরকম সাহাবীদেরকে সামনে লইয়া এভাবে বয়ান কইরা ব্যাখ্যা কইরা তাফসীর কইরা শুনাইছে এ মুসলমান যখনই আল্লাহর নবী বয়ান আরম্ভ করবে এমন সময় আবু জাহাল উতবা সাইবা আবু সুফিয়ান বড় বড় কাফের লিডাররা আয়েশা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে কয় মুহাম্মদ তোমার সাথে আমাদের কিছু কথা আছে এই কথা বলতে দেরি হয় ওই মজলিসের ভিতরে হযরত ওমর বসা ওমর ডাক দিয়ে কয় আবু জাহিল আর আবু সুফিয়ান ভাই হিন্দা যা আমি যেন তরবারি হাতে লইতে তখন দোনোটারে কোপাইয়ে কচু কাটা করব কেউ ঠাইতে পারবে না যা আল্লাহর নবী গায় তোমার চুপ করো যেখানে আল্লাহর নবী আছে সেখানে ওমরের কোনো বেইল আছে হ্যাঁ ওমরের তো কোনো বেইল নেই ওখানে ওমরের ওখানে কোনো বেইল নাই তো ওমর হ্যাঁ বড় চেষ্টা করছে আমি তো চিন্তা করি আবু জেহেল আবু বকরের বাড়ি না যাইয়া যদি ভুল করবে ওমরের বাড়ি যাইয়া দরজা খুলতে আর ওমরের যদি কইতে ওমর মোহাম্মদ পাগল ও কি ফিরে আইতে পারতে পরে আল্লাহ বাঁচাইছে না তোরে তো আল্লাহ বাঁচাইছে তুই ওমরের দরজায় যাও নাই তো আবু বকরের দরজায় গেছো বলে খুঁজুনি বাটি
এই আল্লাহ নবী বলে ওমর চুপ করো, দেখি ওরা কি জন্য আসছে। এবার আবু সুফিয়ান জানে না, আবু জেহেল রে ডাক দিয়া কয়, আবু জাহাল মোহাম্মদ রে কি জিগাবো? কারণ আবু জেহেল আগেই বলছে আবু বকর আমি কিন্তু মোহাম্মদ রে ছাড়বো না, আমি গেলে ওরে খুঁজবো। আমাদের দেশে কিছু মানুষ আছে, দেখবেন আমাদের দেশে কিছু মুসল্লি আছে, কিছু মানুষ আছে যে এগুলা হলো হুজুর দেখলে খালি খুশি। কি কথা কন না, হুজুর দেখলে খালি খুশি। ওরে আল্লাহ, হুজুর দেখলে হার জ্বালা, ওই ওই দেখ 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 হুজুর আড়ে কেমন চাই দেখ কে আড়ে কেমন কত দিন খাইয়েছে পেট ভরি, দেখছো পেট খান, হ্যাঁ ওর জ্বালা বেঁচে যায়। এই হুজুর এদিকে আহেন, আইছে দোকানে এই বসে, এক কাপ চা তো খাবি নাকি? কিছু খাবি কিপটা, জনমের কিপটা ও এক কাপ চাটা না খাই ওর প্রথম কথাই হলো হুজুর খান তো মানুষের বাড়ি, টেন্ডা তো না সেন্ডা কত, হ্যাঁ পেটটা খান ভালাইছেন মাশাল্লাহ। তোর তোর বাড়িতে খাইয়ে বানাইছে পেট, তুই খাওয়াইছে কত? ও খাওয়ায় না, হ্যাঁ হুজুর পেট দেখলে, চেহারা দেখলে, স্বাস্থ্য দেখলে খালি জলে। হুজুর কিছু দরকার নেই, এত কিছু দরকার নাই হুজুর। হুজুর 5 বাড়ি খাই, এক রাইতে খাবো না, আল্লাহ খাওয়াই দেখে খাই। তোরে তো জোতার বাড়িও দেয় না, এই কথা কান্না ঠিক না, জোতার বাড়িও দেবে না, আমাকে নেবে খাওয়াইবে, পেট ভরিয়েও দেবে, আবার হাত দিয়েও দিয়ে দেবে পেট ভরিয়া। এটা আল্লাহর রহমত, কি কথা কান্না ঠিক না? তুইও নিবি, তুইও খাওয়াবি, তো কোন নজর দেও না হুজুর, কোনো জিনিস ভালো লাগে না। হুজুরকে দুটো টাকা হইলে হ্যাঁ ওনার সহ্য হয় না, হুজুরকে এত টাকা দরকার, হুজুরা টাকা দিয়ে করে নাকি? হুজুরা টাকা দিয়ে কি করে? হুজুরা মাদ্রাসা করে, মসজিদ করে, গুরুকেরা পড়ায়, ভালো কাজে এই মাদ্রাসা টাকা লাগায়। তো ওনার খারাপ কাজ করলে তো বেড়ায় না। হুজুরকে টাকা লাগে না, তোমার লাগে, হুজুরকে কিচ্ছু লাগে না, হুজুরকে বউ লাগে না। হ্যাঁ তোমরা নেও, হ্যাঁ নিয়ে খাওয়াও, বউটার বার্তা খুঁজে কিছুই যেহেতু লাগে না, তাই বউ লইছে, বউ লাগবে কি করতে? আমরা মানুষ মনে হয় না, ওগুলো কিয়ামতের আলামত। এই আবু জেহেলের মধ্যে একদল খুশিনে পাটি আছে না, আবু সুফিয়ান আওয়াজ দিয়ে আবু জাহাল, কি বলবো তাড়াতাড়ি বল। আবু জাহাল আওয়াজ দিয়ে আবু সুফিয়ান মুহাম্মদ রিজিকে বাইতুল মুকাদ্দাস সত্যই গেছে কিনা? আবু সুফিয়ান বলে মুহাম্মদ তুমি কি সত্যই বাইতুল মুকাদ্দাস গিয়েছো? এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন অবশ্যই গেছি। এবার আবু জেহেল বলে তাহলে জিজ্ঞেস কর বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এইটা যখন আবু সুফিয়ান বলে এবার বলো মুহাম্মদ তাহলে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আল্লাহর নবী কোনো কথা বলেন না, চুপ হয়ে গেলেন। আবু বকর দৌড়ে গিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আপনি কি গুনছেন? আল্লাহ নবী বলেন না। আবু বকর বলে তাহলে ধরা মনে হয় এইবার খাইছি। এই চিন্তায় বইরে গেল। ও মুসলমান, আমার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনাদের এই যে মসজিদ, মসজিদ না কি মসজিদ যেন কলাগাছি বাইতুল নূর জামে মসজিদ, প্রত্যেকটা মসজিদে 3-4 জন মুসল্লি থাকে, পাক্কা মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজে উপস্থিত হয়। কি সব মসজিদেই 2-6 জন মুসল্লি থাকে। এই 2-6 জনের ভিতরে মনে করেন 2 জন তাই হুজুরের খায়ের খা মানে ভালো দিক, আর 2 জন তাই হুজুরের সায়ের খা মানে খারাপের সাইড, মানে হুজুরের কোহানে কি করতে আছে না করতে আছে এই খালি দোষ মিশে যায়। এরকম এক ধরনের মুসল্লি আছে। আর এক মুসল্লি আছে মনে করেন কোনো নতুন মানুষটা দেখলে ওই মানুষটার পরিচয় না জানা পর্যন্ত ওনার পেটের ভাতই হজম হয় না। এক লোক আইছে আপনাকে এলাকায় এই মসজিদে যে আসরের নামাজ পড়ছে, এখন ওই মুসল্লি যে মুসল্লি খবরটা বলল হয়, ওই মুসল্লি ওই বেটারে দেখিয়ে এখন আর যাইতে মনে চাইতেছে না, মানে এই বেটাটা কি ডা আইলি কোথায় দিয়া নতুন নতুন চেহারা দেখি, এবার তার কোনোদিন দেহিটেই নেই। তা উনি ওই সব মুসল্লি চল্লি গেছে, উনি ওই জায়গায় দাঁড়াই রয়েছে। ওই বেড়ায় নামাজ টামাজ পড়িয়া নামছে পরে কয় বাজার এই নামাজ পড়লেন? হ্যাঁ নামাজ পড়ছি। ভাই আপনার তো কোনোদিন দেহিটেই নেই, তা আপনাকে বাড়ি কই? অমুক জেলায় আমাকে বাড়ি। এখানে কোথায় আইছেন? অমুকের ঘরে। ওই আত্মীয়? হ্যাঁ কথাতে তো আমাকেও আত্মীয়। এই যে মসজিদটা দেখছেন নামাজ পড়ছেন না? হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ এই মসজিদটা সুন্দর না দেখতে? হয় আমার নিজের টাকা দিয়ে করা। চাপা ডিখি নিজের ঠাইতে করছে মসজিদ, করিয়ে দেখছে একটা কয় রাখতে বংশ একটা দান করে না, নিজের ঠাইতে মসজিদ করে। ভাই মসজিদের ভিতরটা কেমন? খুবই সুন্দর। নামাজ পড়ছেন? হ্যাঁ কোন কাতারে? সামনের কাতারে। আবার বলেন তো সামনের কাতার উপরে ফ্যান কয়টা? বোঝেননি আমার কথা? এবারে নামাজ পড়তে গেছে না ফ্যান কিনতে গেছে? তো ও যে জিজ্ঞাসা যে নামাজ পড়ছে তা বলেন উপরে ফ্যান কয়টা? ও কি মাইরের কাম করছে না?
ও বেটায় তো আর গলা টিপে ধরে নেড়ে তো বড় কথা। এখন ও বেটায় কি চিন্তা করছে, হারে এলাকায় আইসি নতুন, এই এলাকায় আগে নামাজ পড়তে ঢুকলি, নামাজ দিতে বাইরে এলাকার মানুষ আমার জিগেই বিদে আমাকে ওই লাইনে ফ্যান কয়টা আছে, তাই আগে বাগে আল্লাহু আকবার কই হাত বান দিয়া এবার কয়টা ফ্যান টান গুন্ডে লই আগে এসে ওখানে। তাই আবু জেহেল ওদের নবীর জিগায় যে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, আল্লাহর নবী কি দরজা জানলা গুনতে গেছিলে? তো ও যে কথাগুলো কয় প্রত্যেকটা কথা ও মায়ের পায় কি না, কথা কয় না রে, নবীর আশেকরা কথা কয় না, ও প্রত্যেকটা কথায় মায়ের পায়, অযৌক্তিক কথা না এগুলা, এত কোনো যুক্তি নাই। জিগা জিগা তা জিগাইছে। এবার আল্লাহর নবী মুক্ত বলেন হবে হবে এমন সময়, কিন্তু কোন দিন আল্লাহর নবীকে বেজার হইতে দিবেন না। কে জোরে খান? আল্লাহ কোনদিন বেজার হইতে দিবেন না। আল্লাহ পাক জিবরাইল আওয়াজ দিয়ে কয়, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু যেন বেজার না হয়, তাড়াতাড়ি যাও। আল্লাহর নবীর সামনে এসে জিবরাইল সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবী গো আপনি বেজার হবেন না, মুখ মলিন করবেন না, চিন্তা করবেন না। আল্লাহ জিবরাইলকে আল্লাহর নবী আওয়াজ দিয়ে কয়, ভাই জিবরাইল আমি তো কোনোদিন বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কোনি নাই, তাহলে কেমনে বলবো? আল্লাহ জিবরাইল আওয়াজ দিয়ে কয়, নবী গো আপনি কেন চিন্তা করেন, আপনি বেজার হবেন না, মুখ মলিন করবেন না। আমি জিবরাইল রইছি কি করতে? আমি জিবরাইল ওই বাইতুল মুকাদ্দাসের দরজা আপনি গোনেন নাই, জানলা করেন নাই, খুঁটি গোনেন নাই, তাতে সমস্যা নাই। আমি জিবরাইল আমার এই হাতের দ্বারায় বাইতুল মুকাদ্দাস খানা নিয়ে আপনার চোখের সামনে ঘুরাবো। আপনি গুনবেন কয়টা দরজা, আপনি গুনবেন কয়টা জানলা, আপনি গুনবেন কয়টা খুঁটি, গুনবেন আর আবু জেহেলকে বলবেন আপনার চেহারা হবে হাসপুজ্জল আর আবু জেহেলের চেহারা হবে কালা। ঠিক না? আবু জেহেলের চেহারা হবে কালা। এবার আল্লাহর নবী ওখানে বসে বলা আরম্ভ করলেন, বলতেছে এই কয়টা দরজা, এই কয়টা জানলা, এই কয়টা শিখ, এই কয়টা গম্বুজ, এই কয়টা খুঁটি, এই কয়টা কোন কোনায় কোন জায়গায় কোন বালিটা আছে, সেইটাও আল্লাহর নবী বলা আরম্ভ করলেন। আবু জেহেলের বুকটা বেজার হয়ে গেল, আবু জেহেল আর সহ্য করতে পারলেন না। আবু জেহেল আবু সুফিয়ান রে খোঁজা দিয়ে কয়, ভাই আবু জেহেল বাইরে বাইরে দাম মানে এই মুহাম্মদ যে কথাগুলো বলতেছে কথাগুলো সঠিক কিনা ক ভাই বাইরে বাইরে যাবো পরে, আগে কই গেল বেলা বাইরে নেতা মানুষ না সত্যি গেছে। তাড়াতাড়ি গেলেন বাইরে। বাইরে যাই অপর পাশে এক রুমের ভিতরে ঢুইকা এবার আবু সুফিয়ান বলে, তুই আমার এই জায়গায় ডাকলি কেন? বলে ডাকছি কেন বোঝো না? তাহলে শোন বেটা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ও যে আল্লাহর সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কথাটা ওখানে বললে অসুবিধা কি ছিল, এখানেও কেন বললি? বলে ওখানে বললে তো সত্যটা প্রকাশ হয়ে যাবে। বলে সত্য প্রকাশ হইলে তোর অসুবিধা কোথায়? বলে সত্য প্রকাশ হইলে আমার নেতাগিরি চলবে না। কি চলবে না? নেতাগিরি চলবে না। এজন্য আমাদের দেশে বহুত নেতা আছে, এই নেতা কিন্তু সত্য বলতে পারে না, কারণ নেতা জানে আমি সত্য বলতে বাস দিতে পারবো না। সত্য বললে বাস দেওয়া যায় না, দুর্নীতি করা যায় না। এই জন্য সত্য নেতা পাওয়া বড় মুশকিল। আমাদের দেশের যত নেতাই আমি দেখলাম বেশিরভাগই ফাসেক। আপনারা কি ফাসেক চেনেন? জানেন না? এটা বুঝেই তো, যে নামাজ পড়ে না তাকে ফাসেক বলা হয়, বুঝলেন? যে দাড়ি কাটে তাকে ফাসেক বলা হয়, যার বউ বেপরদায় চলে তাকে ফাসেক বলা হয়। চেনছেন ফাসেক? হ্যাঁ, তাই ভাঙ্গাই চুরি আর বললাম না, যারা নেতারা আবার চেতে উঠবে, যারে ওয়াজ মাহফিল নষ্ট, ঠিক না? কথা ঠিক। তাই মুসলমান এবার যুবক ভাইরা এবার আবু জেহেলকে বললেন, আবু জেহেল আমার নবীর কম জ্বালায় নাই। আমার নবী একদিন আবু জেহেল তার গাছে বড়ই হইতো, বড়ই এই খেয়াল দিয়ে শুনেন, বড়ই হইতো, ওই বড়ই আবু জেহেল খায়, কটমট কটমট করিয়া শব্দ হয়। আবু জেহেল বড়ই খায়, আল্লাহর নবী গিয়ে সালাম দেয়, সালাম দিয়ে বললে দাদা কেমন আছো? এই কথা বলাতে আবু জেহেল কয় শয়তান সবাই আইছে। আমার নবীরে কয় শয়তান।
মেজাজটা কেমন লাগে? আল্লাহ নবী কিছু মনে করলেন না। দ্বিতীয়বার আবার বলে চাচা কি খাও? বলে তোর মতন শয়তান যেখানে আসে সেখানে কি ভালো জিনিস খাওয়া যায়? বলে আরে চাচা বলো না, আমি তো ভালো কথাই বলছি, এত কথা কেন বলো? বলো তুমি কেন, তুমি কি খাও এটা বললেই তো হয়। আবু জেহেল ডাক দিয়ে কয় তোর মতন শয়তান যেখানে আসে সেখানে তো ভালো জিনিস খাওয়া যায় না, আমি হলে পাথর চাবাই। ও কি পাথর চাবাই? কি খায়? ধরে কান বড় বড় পাথর চাবায়। আল্লাহ নবী বেজার হলেন না, মনে কষ্ট নিলেন না। আল্লাহর আদালতে কেমন মানুষ, আল্লাহর আদালতে দোয়া করে আল্লাহ আমার চাচায় বোঝে না, আমার চাচায় বোঝে না, না বুঝে উল্টা পাল্টা কথা বলছে। আল্লাহ তুমি তারে আযাব দিও না, তুমি তারে নগদ কোনো গজব দিও না, তুমি তার উপরে ঠাডা ফালাইও না। এই কথা বলার পরে এবার আওয়াজ দিয়ে কয় আল্লাহ বলে বন্ধু গো, আমার বন্ধুরে মারলে আমি সহ্য করবো না, আমারে মারলে সহ্য করা যায়, আমার বন্ধুরে মারলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। কোনো বন্ধুই পারে না যে আমার বন্ধুরে কিছু বলবি না। আল্লাহ বলে বন্ধু গো তুমি কিছু বললা না, আমিও তোমার সব কথা মানলাম, কিন্তু একেবারেও আবু জেহেল আমি সাইরা দিব না। কি করা যায়, কি করা যায়? আল্লাহ নবী জিজ্ঞাসিল যে চাচা কি খাও? আবু জেহেল কি বলছে? পাথর চাবায়। আল্লাহ সঙ্গে সঙ্গে মুখের বড়ই গুলাকে পাথরে পরিণত কইরা দিছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কয় মুহাম্মদ তুই কত বড় জাদুকর, তোর মতো জাদুকর আর হয় না। আল্লাহ নবীর জাদুকর বলতো। এই জাদুকর বলার পরে বলে যে তুই আমার মুখের বড়ই গুলারে পাথর বানায় দিলি, মুখের ভিতর থেকে বালুগুলা কিসকিস কইরা পাথরগুলা ফালায়া দিয়া আবার গাছের থেকে একটা বড়ই পাইরা খাইতে যাবে, এমন সময় তাকে দেখি গাছের সমস্ত বড়ইগুলা পাথরে পরিণত হয়ে গেছে। মেজাজটা গরম হয়ে গেছে। মুহাম্মদ তুই আমার এখানে এসে বড় জাদু দেখাইলি, তোরে সারাসারি হবে না। পাথর পারে আর নবীর গায়ে ভিক্ষা মারে, পাথর পারে আর নবীর গায়ে ভিক্ষা মারে, রানে পরে, পিঠে পরে, পেটে পরে, বুকে পরে। আমার নবীর মা নাই, বাবা নাই, বাস পাখির মতোই যে ছায়া দিয়া পড়বে। আমার ছেলেটারে তোমরা কেউ মাইরো না। আমার নবীও বলে না আবু জেহেল চাচা তুমি তো জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমার মাইরো না। এবার আল্লাহ নবীর একটা পাথর দাইয়া কপাল বাজাইয়া পড়লেন, রক্ত চিরচির কইরা বের হলো, রক্তগুলা টপ টপ কইরা জমিনে পড়া আরম্ভ করলেন। আল্লাহ নবী হাত পাইতা এইভাবে রক্তগুলারে হাতের কারায় নিলেন, মাটিতে পড়তে দিলেন না, কারণ নবী জানে আমার এই রক্ত যদি মাটিতে খায়, মাটিতে পড়ে, এই মাটি সহ্য করতে পারবে না, বরং আবু জেহেলকে গ্রাস করিয়া খাইয়া ফেলাবে। এই জন্য আল্লাহ নবী মাটিটারে রক্ত করতে দিলেন না, মাটিতে হাতে লইয়া আবু জেহেলের নাম দইরা দইরা দোয়া করে আল্লাহ গো চাচায় বোঝে না, চাচারে তুমি কষ্ট দিও না, আযাব দিও না। কেমন মানুষ কপাল ফাটাই ফেলাইছে, তারপরেও শত্রুর জন্য দোয়া করে। আল্লাহ নবীর আপন চাচা আমির হামজা, উনি ছিলেন বীর যোদ্ধা, বড় পালোয়ান। উনি পশু শিকার করতে ভালোবাসতেন, পশু শিকার করার জন্য রওনা। প্রতিমধ্যে এই আমির হামজার কৃত দাসীর সাথে তার সাক্ষাৎ হয়। আওয়াজ দিয়ে আমির হামজা দাঁড়াও, ওই যা বলে শিকার করার জন্য। বলে বেশ ভালো কথা, তবে শুনে নাও মুহাম্মদ কি তোমার আপন ভাতিজা নাকি অন্য কিছু? বলে কেন, কোনো সন্দেহ আছে নাকি? বলে এই মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, আমার আপন ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার আপন ভাই, কোনো সন্দেহ নাই। এই কথা বলার পরে বলে তাকায় দেখো তার কপালটা ফাইটে রক্ত জমিনে পড়তেছে। বলে কে মারছে আমার ভাতিজাকে? বলে আবু জাহাল। বলে তুমি কেমনে বুঝলা? আওয়াজ দিয়ে কয় রে আমির হামজা, মুহাম্মদ রে চিনলা না? মুহাম্মদ তোমাদের বাইশটা খাওয়ার পরেও তোমরা তাকে খুঁজে পাইলে না, চিনলা না? এটা এমন এক মুহাম্মদ, এই মুহাম্মদ এত রক্ত ধরানোর পরেও শত্রুর নাম দইরা দইরা দোয়া করে। আবু জেহেলের নাম দইরা দইরা যখন দোয়া করছে, আমি ওই সময় বুঝছি যে এই খারাপ কাজ আবু জেহেল ছাড়া আর কেউ করতে পারে না। আমির হামজার মেজাজ গরম, কিসের পাখি শিকার, কিসের পশু শিকার, শিকার হবে এবার আবু জাহাল। দৌড় মারলেন আবু জেহেলের বাসায়, দরজা নক দিলেন। আবু জেহেল দরজা খুইলা দিলেন। কোনো কথা হবে না, বিনা কথায় এমন বাড়ি মারছে মাথা বাজাইয়া, মাথা কানা পাইটা রক্ত ধনুকের সাথে লাইগা আসছে। ওই ধনুক নিয়া ভাতিজার কাছে হাজির হইয়া আওয়াজ দিয়ে কয় ভাতিজা কানবা না, তোমার মাথার থেকে যে রক্ত ঝরাইছে, এই যে দেখো তার মাথার রক্ত আমি ঝরাই নিয়ে আসছি। আল্লাহ নবী হাউমাউ করে কান্দে দিলে।
চাচা আওয়াজ দিয়ে কয় ভাতিজা তুমি তো কানবা না হাসবা। আল্লাহর নবী বলেন চাচা আমি তো কি জন্য কান্দি তুমি জানো না, কেন কান্দো ভাতিজা বলো না। আওয়াজ দিয়ে কয় চাচা আমি চাই না আমারে কেউ গালি দেবে, তুমি তারে ক্ষমতা দেখাইয়া গালি দেবে, এটা আমি চাই না। আমারে কেউ মারবে, তুমি তারে ক্ষমতার জোর দেখাইয়া মারবে, এটা আমি চাই না। আমারে কেউ রক্ত জড়াবে, তুমি তারে ক্ষমতার জোর দেখাইয়া রক্ত জড়াবে, এটা আমি চাই না। চাচা ডাক দিয়া বলে ভাতিজা তুমি কি চাও? আওয়াজ দিয়ে কয় চাচা আমি চাই তুমি কালিমা পইরা মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে আমির হামজা সে সঙ্গে সঙ্গে কালিমা পইরা নিলেন, মুসলমান হয়ে গেলেন। এরপর আবার আওয়াজ দিয়ে কয় আমির হামজা বলে ভাতিজা আমি তো মুসলমান হইলাম, কালিমা নিলাম, তাহলে শুনে রাখো তোমার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় আমি আমির হামজা। দুনিয়ার কোন কাফেররা তোমার চেহারার দিকে চোখ রাঙ্গাইয়া তাকানোর সাহস পাবে না। ওই সময় আল্লাহর পয়গম্বর ওই আমির হামজাকে আব্বা বইলা জড়াইয়া ধরছিল। আমির হামজা বলে ভাতিজা আম্মুর রাজুলি সিনু আবি, চাচা বাপের মতো হয়, আমি তো তোমার আব্বা না, তুমি কেন আমার আব্বা বললা? আমি তো তোমার চাচা হই। এই কথা বলাতে আল্লাহ নবী বলেন চাচা তুমি যে কথাগুলো বললা কথার কারণে আমি তোমার গায়ের থেকে আমার আব্বা আব্দুল্লাহর গায়ের গেরান পাই। ও মুসলমান যুবক সন্তান, এই নবী ওই নামাজ কষ্ট করিয়া এবার অমর আওয়াজ দিয়ে কয় ভাই আল্লাহ হুজুর গো এই পাগল ছাগল গুলার এখান দিয়া সরান, নইলে কিন্তু মেজাজ গরম হয়ে যাবে, পরে কিন্তু কথা শুনবো আনে না। আল্লাহ নবী কয় আবু সুফিয়ান তোমরা হিন্দা যাও, ওমর সেটি গেল তো আমিও থামাইতে পারবো আনে না, তারা পিড়ি পেড়ে ঠ্যাং টক কবাই কবাই কাটি কুটে লাগবে এনে আজকাল আমার দোষ হয়ে যাবে না। ওমরের ছেলের নাম নেরা, ওমরের নাম শুনছে কথা কয় না কে, মসজিদে গেলেন না, কষ্ট হইতে আছে, খারাপ লাগে, আজকে ছেড়ে দিব চলবি নবীর মহব্বতে। খিচুড়ি টিচুড়ি আছে, খিচুড়ি করিস না খাওয়ার বেড়া শীতের মধ্যে যাইয়ে বোর ধরে বৌরে ডাক দিতে পারবেন, জ্বালাইতে একটু খাওয়াইতে হয় দেতা। আল্লাহ নবীর মহব্বতে থাকতে রাজি। কই যুবকরা কয়টা বাজে? বাইজে বেড়াক গেছে রাখে গলা শুকিয়ে গেছে, আমার আবার গলা শুকিয়ে যায় বুঝছেন। কি যুবকরা কমবে, কই যুবকরা একটু হাত লাগাও দেই। আমিন। ওই মেলা মোলাই কি আচ্ছা আপনার খারাপ লাগতে আছে? মমতাজ বেগম যদি কইতো যে আপনাকে এই মহাজন এই মাঠেই খোদা না খাস্তা একজন ড্যান্সার আইবে, তাও রাত 2টা 2:30টার সময় আইয়ে এই ড্যান্সের মঞ্চে পৌঁছাবে, এই কথা যদি বলতো কোন যুবকরা কি ঘুমাইতো? ওরা কি বাড়ি যাইতো? ওরা কি ওই ইতে থাকতো, কি জানি কয় মেলায় থাকতো? মেলায় তো গেছেন ঠেলা খাইতে, মেলায় তো থাকতো না। আচ্ছা ওই ড্যান্সার দেখলে বা মমতাজটা ওরা রাইতে পারবে না, ঠিকঠাক তো জেলখানায় আছে। অন্য কোনো ড্যান্সার যদি এলাকায় আসে, আচ্ছা ওই ড্যান্সার দেখলে কয় মন সব হইবে? হ্যাঁ সব হইবে, কিন্তু আমারে দেখলে আপনার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। দেখেন না আমারে, এই দেখেন তবে সুন্নাত। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমের চেহারার দিকে সুনজরে তাকাইলে আল্লাহ তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আপনি কি মনে করেন যে একটা সগীরা গুনার জন্য আপনার জাহান্নামে যাওয়া লাগবে? একটা তো দুর্বুদুর মনে করছে। আর তোমরা হইলে ঘুমা হইলে করো না, করবে না। মোবাইল পাইছে অনেকগুলো আইসি কি করতে জানেন, এই এলাকায় মহিলাকে প্যান্ডেল করা হয়েছে না, অনেকগুলো আছে এনে প্রেম করে,
বলতেছে আজকে কিন্তু তোমার এলাকায় ওয়াজ মাহফিল, আজকে যদি সাক্ষাৎ না হয়, ফুচকা না খাওয়াও, আচার না খাওয়াও, তাই কিন্তু বেড়ে কাপ। কি কাপ? বেড়ে কাপ। এই লুচ্ছরে ধ্যানে পাবি, ওরে কালকে পিড়েই পাটি সাপটা বানাবি। কি যুবকরা পারবি না? তুই এলাকায় লুচ্ছরি করতে ওয়াজ মাহফিল দিয়ে কোরআন হাদিস তুইয়া আর না কইয়াও পারি না, হ্যাঁ থাকবে না। কারণ এদের মা এদেরকে পেটে নিয়ে ভালো কাজ করে নাই, বুঝাইলে বুঝবেন। এই পয়গম্বর ইউসুফ নবীর নাম শুনছেন আপনারা? ইউসুফ নবীর আব্বার নাম জানেন? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। এই ইয়াকুব নবী আল্লাহরে ডাক দিয়া কয়, ইয়াকুব নবীর 12টা সন্তান, 2টা ছেলে হইল ভালো, 10টা হইল খারাপ। ইউসুফরে ভালো বেশি বাসে, এই জন্য 10 ভাই মিলিয়া ইউসুফরে কুয়ার ভিতরে দিতে ফালাইয়া 7খানা হাতে লইয়া ইয়াকুব নবীর হাতে দিয়া বলে, আব্বা ইউসুফরে বাকে লইয়া গেছে আর দুব্বাটা আমাকে হাতে দিয়ে গেছে। ইয়াকুব নবী মনে মনে কে আল্লাহ কোন শিক্ষিত বাঘ, দুদাম টুদাম কইলে আমার ইউসুফরে লইয়া গেলে আর দুব্বাটা আমাকে দ্বারে দিয়ে গেলে, এটা কেমন শিক্ষিত বাঘ। ইয়াকুব নবী চিন্তা করে, যদি আমি কোনো বেশি কথা ওদেরকে বলি তাহলে আমার ইউসুফের উপরে স্টিম রোলার চালাবে অত্যাচারের। তাই ইয়াকুব নবী কোনো কথা না বইলা চুপচাপ রইলেন। রাতের গভীরে নামাজে দাঁড়াইয়া আল্লাহর আদালতে হাত দুখানা বাড়ায় দিয়া বলে, আল্লাহ এই 12টা সন্তানের ভিতরে 2টা ছেলে এতটাই ভালো, গুণগান গাইয়া শেষ করা যায় না। আল্লাহ 10টা ছেলে এত খারাপ হইল কেয়া? খেল খেল এই যুবকরা, পর্দাদের মা বোনেরা খেল দিয়া শোনেন, কোথায় আছো? কয় আল্লাহ এই 10টা তো খারাপ কেন কইল, 2টা কেন ভালো কইল? আল্লাহ জিজ্ঞাসা, এখন তোমার বউ কয়টা? কয় আল্লাহ বউ তো হলো 2টা। দুনিয়া যত নবী আসছে সমস্ত নবীদের একাধিক বিবাহ ছিল, সর্বনিম্ন ছিল 2টা বউ, খালি এক নবীর বউ ছিল একটা, আর এক নবী বিয়েই করে নাই। যেই নবীর এক বউ সেই নবীর নাম কি? কিছু জানে না, খালি পরিচয় দেয় মুসলমান। মাদ্রাসায় পড়েন চাই না পড়েন, স্কুলে পড়েন চাই না পড়েন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছেন, মুসলমানের মৌলিক বিষয়গুলো আপনার জানা থাকতে হবে। আমাকে আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিবাহ বউ ছিল একটা, আর ঈসা পয়গম্বর ইনি কোনো বিবাহই করেন নাই। আল্লাহ যদি বাঁচায় আমরা তাদের বরযাত্রী হব এবং কঠিন আকারে একটা খাওয়ান দেওয়া হইবে। খাইবেন তো আপনারা? আরে কি সুস্থ দেখেছেন, রেডি। খাওয়ার আগে মাইকের পরে পুলিশের মতো, কি কথা কান্না, ঠিক না? তাই তো আল্লাহ এগুলা কেন খারাপ হইল? আল্লাহ কয় 2টা বউয়ের ভিতরে একটা ভালো আর একটা খারাপ। যেইটা ভালো তার গর্ভের থেকে আমি আল্লাহ 2টা ছেলে বাইর করছি, দোনোটাই ভালো হইছে। আর যেইটা খারাপ, ওই খারাপটার পেটের থেকে যে 10টা বাইর হইছে, ওই 10টাই খারাপ হইছে। তার মানে বোঝা যায় ছেলে মেয়ে ভালো হওয়া খারাপ হওয়া বাবার উপরে ডিপেন্ড করে না, ছেলে মেয়ে ভালো হওয়া খারাপ হওয়া মায়ের উপরে ডিপেন্ড করে, ঠিক কি না? কারণ মা 10 মাস 10 দিন এই সন্তানটাকে গর্ভে ধারণ করে, ওই গর্ভে লইয়া যা যা মা করবে সন্তান তাই বেরিয়ে গেছে, পেটে বাচ্চা লইয়া ওই বেরিয়ে গেছে, ওই বেরিয়ে একটু ঢুলটামুটি বাজাই দিয়েছে, ওই বেরিয়ে আর তোমার দোষ গাইছে, ওই বেরিয়ে একটু কিবার শেখার শূন্য হয়েছে, এই আইয়া স্বামীটাকে আবার ঘুরে ফিরে কইছে, এগুলো করে বেড়াইছে। এই জন্য ওগুলায় মেলায় মেলায় ঘুরে, মেলায় মেলায় ঘুরিয়ে বেড়ায়। আরে যুবক, তোর মায়ের এই বদনামের খাতার থেকে যদি তোর মার নামটা মুছতে চাও, তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেল চলে আসো। আগামীকালকে এই ওয়াজ মাহফিল আর থাকবে না, একটা দিনের জন্য। আমরা তো আর গান বাদ্য বাজনা করি না, কত রাত পর্যন্ত, একেবারে রাত 4টে 4:30 একেবারে ফজর পোয়াই দিই, এরকম তো না।
পরে গেলে 12টা কি 12:30 এর ভিতরে ইনশাআল্লাহ সব শেষ হয়ে যাবে, এরপর আর কিচ্ছু থাকবে না। অল্প সময়ের জন্য কপালটা ঘুয়াউকা পাইছে মোবাইল, প্রেমিকে পাইছে। এই যে মোবাইল দেখেন না, মোবাইল পাইয়া উঠি আল্লাহ, এই মোবাইলের এক মোবাইল দিয়া একটা বলা 10টা মাইয়ের লাগে প্রেম করে। হ্যাঁ খালি ঠেলি বাস, চাষাদি ভালো বোঝে, চাষা ঠেলালি ভালো বোঝে রে। এক মোবাইল দিয়ে শোনেন, এক মোবাইল দিয়ে এই মোবাইলের মধ্যে আছে ফেসবুক, ইউটিউব, টিকটক, এরপরে মেসেঞ্জার, ইমো, এরপরে হোয়াটসঅ্যাপ, টুইটার, বাংলালিংক টাওয়ার, গ্রামীণ টাওয়ার, রবি টাওয়ার, সব টাওয়ার ওই মধ্যে বোঝাই, বুঝছেন? ওই টাওয়ার দিয়ে হাজার মাইগুলোকে প্রেম করে কথা কয়। আমার কথা হইল আল্লাহ ভাই, আল্লাহ আদম নবী আর হাওয়ারে বানাইছে। হাওয়া আলাইহিস সালাম কিন্তু মাটি দিয়ে তৈরি না, বুঝছেন? হাওয়া আলাইহিস সালাম আদম নবীর বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি হয়েছে। এই জন্য নারী একটু বাঁকা হয়, কথা হয় না। আমি বুঝতেছি না আপনারা কথা কন না কা, আমি কি মজার ঠেলায় কথা কন না, না এমনি বুঝতে পারছি যে মজা লাগিয়ে আসছে, মানে কোনটা তুই কোনটা কব। তা আমার বাম পাজরের হাড্ডি কে? আমার বউ। আমার বউ আমার কথা কয় না, আমার বউ আমার বাম পাজরের হাড্ডি। এখানে যত যুবকরা আছে প্রত্যেকটা যুবকের একটা পাজরের হাড্ডি আছে। এই প্রত্যেকটা পাজরের হাড্ডি যেটাই হোক সেখানে ওরে পৌঁছেই দেবে আল্লাহ, দুইজনের মিলন ঘটাই দেবে, বিয়ার সিঁড়িতে বসাই দেবে। আর যার পাজরের হাড্ডি হয়নি আর বিয়েই হয় না, ঠিক না? আবার বাম পাজরের হাড্ডি। এখন এই যুবকদের 10টা মাইয়ের লাগে প্রেম করে, এই 10টা মাইয়ের পিছনে টাকা খুয়ায়, 10টা মাইয়ের মেসেজ দেয়, 10টা মাইয়ের গিফট দেয়, 10টা মাইয়ের জামা কাপড় দেয়। বিয়ে করবে কোনটা রে? আর পাজরের হাড্ডি কোনটা কও? এখানে তোমার পাজরের হাড্ডি কোনটা? আমি আমার বউর জন্য আমি সারা জীবন খরচ করবো, আমার সব খরচ করবো, সব ইবাদত হবে। সে আমার বউ, আমার পাজরের হাড্ডি, আমি তারে খাওয়াবো, সমস্যা কি? সব হবে আমার। 10টার মধ্যে তোর পাজরের হাড্ডি কোনটা? এইটা খাওয়াইতেছে, এইটা আমার পাজরের হাড্ডি। 10টাই নেই। অনেকে কয় হুজুর বুঝলাম পাজরের হাড্ডি একটা দিয়ে একটা বউ বানাইছে, তাই এই যে সাইড দিয়ে বিয়ে যারা করে তাই এগুলাই কোথায় দিয়া? হ্যাঁ হ্যাঁ, আমি তো চিন্তায় বলে গেছি যে আসলে ভালো একটা প্রশ্ন, এই সাইড দিয়ে বউ তাই কোথায় দিই? আমি কি হন যেমন কুকুর তেমন মুগুর একটা কথা আছে না, আর কি করবো, দিক তো কি দর পাই দিয়া হন। ওই এই যে দেখো একটা ওই দেখ ওই হাড্ডি ভাঙতে যাই গিয়া, ওই বেডার পাজরের হাড্ডি ভাঙতে যাই, ওই একটা হাড্ডি সাইড দিয়ে ভাঙ্গা পড়ে গেছে, এর লিগে সাইড দিয়ে হয়। কি করবো আর তো কোনো উপায় নাই, এজন্য কই। তাই তুমি যে এই টাকাগুলা খুয়াও, কি জন্য খুয়াও? তুমি বাংলাদেশের নারীগো চিনুই না, ইবলিশ এই নারীগো দিয়া পুরুষ ধ্বংস করিয়া পালাইতেছে আজকে সারা বাংলাদেশে। দেও না আমার কাছে হিরো আলম পাই দিছে, হিরো কি হিরো আলম না, হিরো আর চেহারা কি হিরো না জিরো? কাটিন কি, হ্যাঁ কাটিন দেয় যুবকরা, আবার তাদেরকে ফলো করে। চুলের কাটিন দেয়, কুত্তা কাটিন, বিলই কাটিন, ছাগল কাটিন, এরকম মুরগা কাটিন দেয়। এই সব চুল ফলাই দিয়ে মাঝখান পিছনে রাখছে, মোরগের পাশার দ্বারের মতো একটু চুল রাখছে। ওই সাফারি সুফারি ভাঙ্গা, ওই হলো ওরছে রাস্তায় এমন ভাবে হাঁটে মনে হয় যে বাংলাদেশের সব মাইয়ে গো একলা বিয়ে করবে। আর আমরা ভাও ওই চুলের কাটিন দেখিয়ে কিছু কিছু কুত্তা আছে দেখবেন মেজাজ গরম, কুত্তায় দেখিয়ে তো এরকম চাইয়ে যে রয়েছে তুই রাস্তায় গা, তোর আজ খবর আছে, তোর সাথে তো আমার ভালো দেওয়া যাইতেছে। এই যে ঘেউ ঘেউ করে ধাওয়া শুরু করে আর দৌড়ায়, চুলের কাটিন বাইরে আছে পাশাই দিয়া, পায়জামা পরে আর কোনো দিক দক্ষিণ থাকে না, চুল কাটিন দেয়, এই প্রেম করে সেই প্রেম করে, কি গিরিগিস্তি অবস্থা জানোস না? নারীদেরকে আমি নাম দিয়েছি বর্তমান যুগের নারীরা, বর্তমান যুগের মেয়েরা হলো পুরুষের ফাঁকা করার মেশিন গান, পুরুষের পকেট ফাঁকা করার মেশিন গান। কথা কান না ঠিক না? যুবকরা কথা কও না কা, তোমার টাকা আছে তোমার জিগেইবে, টাকা নাই তুমি খালি খালি আগামীকালকে বলো তুই আমার বিয়ে করবি, আমার ভালোবাসো, হয় ভালোবাসি, তুই আমার বিয়ে করবি, হয় বিয়ে করবো, ঠিক আছে। তা বিয়ের আগের দিন পর্যন্ত তুই আমার পিছনে যত মনে চায় টাকা খরচ কর, আমি তোর পিছনে টাকা খরচ করতে পারবো না। বিয়ার পর তোর মরণ পর্যন্ত তোর যা দরকার হয় সব আমি দেবো। দেখি তোর কোন প্রেমিকাটা থাকে, কি থাকবে লাতি মেরে তুই জানবি তোর মতন আরো 10টা আছে আমার, তুই যা কি কথা কান না ঠিক না? এই জন্য টাকা থাকলে ওরকম সুন্দর মাইয়ার মা বাপ তোমার পার দ্বারাই পড়িয়ে থাকবে যে বাবা আমার মাইয়াটা তুমি বিয়ে করো। আর টাকা থাকবে না, সমাজেও দাম পাবা না, ঘরেও দাম পাবা না, বাইরেও দাম পাবা না, ঘরের মানুষ তোমার শেয়ারও দেবে না, বাইরের মানুষও শেয়ার দেবে না, শেষ মাস বউর কাছেও তোমার দাম থাকবে না। কি কথা কান না ঠিক না?
এই যুবকরা প্রেম করবে না টাকা কামাবা সব বাপ যে আমার পাঁচরের আড্ডি আমার বিয়ের সময় আমার দ্বারা আইবে তোর কোনো ফিরি চলবে না টাকা কামাইলই ঠিক না আসেন এবার আসেন লাইনে আসেন এবার আল্লাহর পয়গম্বর শুরু করলেন নামাজের বয়ান মনে আছে হ্যাঁ নোয়ারাগাতি এবং এই থানা নোয়ারাগাতি একটা ভালো মার্কেট হয়েছে এই মার্কেটটাই ঘুরাই দেয় না তোমার বিয়ে বড়াই আমার কি উনি খালি ঘুরবে যাইয়া রশি দিয়ে গলা বাঁধি একটা ফ্যানের লাগে রশিটা বাঁধিয়ে দেবেন যে গোর কত দূর ঘুরতে মনে চায় ঘুরতে থাক জম্মের গ্রহণ ঘুরাইতে ঠিক না এবার এই যে মহিলারা গুরুন্ডে বাটি ঘরে খালি ঘরে এরা ঘুরবে আমরা ঘুরবো না আমরা ঘুরি কে তো আমরা ঘুরি কি আমাগুলো কি ঘুরি কথা কন না কেন আপনি সারা জীবন কষ্ট করছেন কি নিজের জন্য আপনি দুইটা সিঙ্গারা খাবেন এক গ্লাস পানি খাবেন আপনার পেট ঠান্ডা আমি দুই পিস সিঙ্গারা খাবো এক গ্লাস পানি খাবো আমার পেট ঠান্ডা আমার কোনো চিন্তা আছে আমি দৌড়ি হ্যাঁ নামুকা এই যে গাড়ির উপরে বই দিই সারাটা দিন এখান থেকে শুরু করি পরের দিন আবার আর এক দেশে আগামীকালকে ঢাকা গাজীপুর চৌরাস্তায় মাহফিল আমার যাইতে হবে যাওয়া লাগবে না জানটা থাকে ওই যে পাইলট যে আমরা বলি তাড়াতাড়ি করো জোরে চালাও জোরে চালাই কি আমাকে হাতার মধ্যে হালাইবে বাস গাড়ি ধরলে পাবলিক একটু জোরে চালান একটু জোরে টানে একটু ধাক্কা ধুক্কা খাইলে আবার গাইলে আবার তা ড্রাইভার যাইবে কই যোগ্যতা তোমার আছে তুই চালাইছা যে ধরনের যোগ্য তারা সেই জায়গায় সম্মান দিয়ে তুই চালাই যা এবার মাথায় চিন্তা নাই এতগুলো মানুষ লই যাইতেছে এবারও তারা চিন্তা আছে এতগুলো সংসার আমি কি গাড়ির তলে ফেলাবো সারাটা জীবন এই যে কৃষিজীবী আপনারা যত কাজ করেন সব এই ঘরের এই পরের মাইয়ের লইয়ে করা লাগে এত কষ্ট রাত বিরাত না ঘুমাইয়া না খাইয়ে দৌড়দৌড়ি করে টাকা কামাই ওই ঘরের নারীকে নিজে একটু কম খায় তখন একটু ভালো খায় নিজে পচা সিরা দুব্বাটা পরি নিজে সিরা জামাটা পরি সিরা জোতাটা পায়ে দেয় তখন একটু ভালোটা পড়ায় এরপরে একদল নারী আছে ঘরে স্বামী সারাদিন কাজ কইরা বিকাল বেলা ঘরে গেলে উত্তর মতো খারাপ ব্যবহার করে কি কথা কন না ভালো ব্যবহার করে স্বামী গেছে সারাদিন পরে বউ এক গ্লাস পানি দাও ওই কলস আছে ঠিল্লি আছে গ্লাস আছে ডালিয়ে খা ডাইলে খা খয়া করে খা কেমনে খায় যে কয় এই সময় যদি পাগলা মার্কা স্বামী থাকে তাহলে খাওয়া কেমনে খায় বুঝাই দেয় না চলাই দিয়ে ভাড়ো একেবারে তুই খা কারে কয় স্বামীরে খাকাস কা তুমি যদি স্বামীর খেদমত করতে না পারো সকালবেলা ভাত রান্না করতে না পারো শ্বশুর শাশুড়ি খেদমত করতে না পারো সন্তানদেরকে দেখভাল করতে না পারো তোর তো বিয়ে হওয়ার কথা না তুই বিয়ে পাইছো কা এই আবার শ্বশুর শাশুড়িকে ধরে বিষয় দিলে শাশুড়ি আবার কাঁদতে কেটে পড়ে খালি হ্যাঁ না মানে খুব আল্লাহ দিয়া তোমার আল্লাহ দেবে তুমি বিয়ে দেছো কা তুমি পুতুল বানাইয়া ওইটা তুমি শোকেসের মধ্যে রাখবা তুমি পুতুল হয়ে থাকো বিয়ে দিতে কইছে কিনা আল্লাহ দে ভাইয়া কাম শিখাইনি কাম শিখাও নাই কে তুমি জানো না পরের বাড়ি যাবে পরের বাড়ি গেলে ওখানে শ্বশুর থাকবে শাশুড়ি থাকবে ননদ থাকবে জাল থাকবে আরো কত জাহিজাল মাহিজাল থাকবে আশেপাশে চাষি শাশুড় নানি শাশুড়া থাকবে এক একজন এক একটা খোঁচা মারা কথা কইবে তুমি বোঝো না অতটুকু কাজ তো শিখাই দেবা হে দিতে পারে না হে তো পারি না আবার মা আবার উল্টো পক্ষই আবার হ্যাঁ কথা কয় এই মা কিছু মা আছে এই মাইয়াকে এরকম উল্টো পাল্টা পরামর্শ দেয় আর মাইয়ের ওই মোতাবেক চলে এবার ওই মাইয়ের হয় ডিভোর্স ওই মাইয়ের হয় তালাক এই ফাল বুদ্ধি দেখো মা বোনের আওয়াজ শুনতে আইছি শোনে মরে দেখে এর খোদা আমি হাগো দেখবো না কো তারা চিনাইবে না ক্যামেরা কই আমি তো এইটাই দিয়া এই মা বোনেরা খেয়াল দিয়ে শোনেন আসছেন না খালি দাঁত কিলি আসতে আছে আসছেন না কথাগুলো কান দিয়ে শোনেন মাইয়াগো বিয়ে দিয়ে দেবেন ডাইরেক্ট বলে দেবেন মা এই নামাই দিলাম ঘরে গুন্না আজকে থেকে ঘর তোমার না তুমি তোমার স্বামী নিয়ে আসবা স্বামী নিয়ে 2 দিন থাকে খাইলেই আবার বাড়ি চলিয়ে যাবা এখানে কোনো তোমার জায়গা হবে না ও দেয় না স্বামী যদি একটু বিচার দেয় মা ওই বউ বলে 4-5টা ভাই ও আল্লাহ কি আমার মাইকে আর আদমু ভাঙ্গিয়া আমার মাইয়ের কি চেহারা কমিয়ে গেছে না মোটেও কমে নাই তোমার মাইয়ের চেহারা তোমার মেয়ের ইজ্জত নষ্ট হয়ে গেছে আমি পুরুষ আমি 10টা বিয়ে করলেও 10টা ছাড়িয়ে আমি দিয়ে একটা আবিয়ে তোমায় বিয়ে করতে পারবো কিন্তু একটা মাইয়ে যদি একবার কলঙ্কের দাগ লাগিয়ে যায় কোনো আবিয়ে তো ছেলে আরে বিয়ে করবে না কি কথা কান না কা করলেও সারা জীবন খোড়া খাইতে গিয়ে মরা লাগে কুবুতি দিয়ে মাইয়ে ছাড়ায় আবি আছে 10 লাখ 10 লাখ নিয়ে ওই কপাল ভরা মা উনি
পেটের মধ্যে ঢুকায়। আল্লাহ জানে মহিলারা কইবেন যে ঠাটা পারা হুজুর কোথা থেকে আনছে, আল্লাহ জানে, খালি আমাকে বিরুদ্ধে কয়। আরে না বাগো, খারাপ কথা কই না মা, যা বলি এটাই বাস্তবতা। হ্যাঁ, এটাই তোমাদের সঠিক পথ। তোমরা এই বুদ্ধিগুলো দিও না, ভালো বুদ্ধি দাও, স্বামীর বাড়ি সুখে থাকবে। স্বামীর সাথে কিভাবে থাকতে হবে, কিভাবে শ্বশুর শাশুড়ির খেদমত করবে, কিভাবে স্বামীর আপন হবে, সেই পরামর্শটা দাও। ওই বাবা মার কাছ থেকে আলাদা হয়ে যায় এরকম কোন পরামর্শ দিও, তাহলে তুমিও অশান্তিতে থাকবা। আচ্ছা, আমার মাইয়েরার বিয়ে দিছি আর মাইয়েরা ছাড়িয়ে দেয়, আমার ঘরে কি আমি শান্তি থাকবো? আমার মাইয়েরা ছাড়িয়ে দিল, কি জন্য এগুলো? এবার এই আদম নবী শুরু করলেন, রাস্তা দিয়া ঘুরতেছে ওই গন্ধম গাছের পাশে গেছে। গন্ধম গাছের তলে হইল সাপ, ওই সাপের পেটের মধ্যে ইবলিশ বইসা। এবার হাওয়া আলাইহিস সালাম যাওয়ার পথে দেখে কে যেন কান্দে ওয়াওয়া করিয়া। কি ব্যাপার? কান ঘুরায় দেখে গন্ধম গাছের নিচে বইসা সাপ কান্দে। আসলে কি সাপ কান্দে? কি কান্দে? ইবলিশ কান্দে। হাওয়া আলাইহিস সালাম আওয়াজ দিয়ে কয়, কিও সাপ, তুমি কেন কান্দো? আবার ওই সাপের ভিতর থেকে ইবলিশ আওয়াজ দিয়ে কয়, আমি তো কান্দি আমার জন্য না, আমি কান্দি তোমাদের জন্য। বলে, কেন আমাদের জন্য তুমি কান্দবা? কেন, আমরা কি কোনো অপরাধ করছি? বলে, না। বলে, তাহলে কি? বলে, আমি কান্দি আল্লাহ তোমাদের সাথে মিথ্যা কথা বলছে। আল্লাহ মিথ্যে কথা কইছে, এটা কেমন কথা? হ্যাঁ, তোমরা তো জানো না। বলে, কেমনি আল্লাহ মিথ্যে কথা কইলো? তাহলে শোনো, এই যে গাছটা দেখছো? বলে, হ্যাঁ দেখছি। বলে, চেনো? বলে, চিনি। নাম কি? বলে, গন্ধম গাছ। বলে, ফল খাইছো? বলে, না, কোনোদিন খাইনি। বলে, কেন খাও নাই? বলে, আল্লাহর হুকুম নাই, সেজন্য আমরা খাই নাই। বলে, এই তো আল্লাহ মিথ্যে কথা কইছে। বলে, কেমনে মিথ্যে কথা হলো? বলে, তোমরা জানো না, তাহলে বুঝাইয়া দেই। কয়েকদিন পর তোমাদেরকে এখান থেকে বের করে দেবে, জান্নাত থেকে কয়েকদিন পরে বের কইরা দেবে। এই জন্য তোমাদের এই গাছের ফল খাইতে নিষেধ করছে, কারণ এই গাছের ফলটা হলো চিরঞ্জীব ফল। এই গাছের ফল খাইলে কোনোদিন তোমরা আর এই জান্নাত থেকে বের হবা না, আল্লাহ তোমাদেরকে বের করতে পারবে না। এই কথা যখন বুঝায় বললেন হাওয়া আলাইহিস সালাম, যে এই গাছের ফল খাবা, সারা জীবন তোমরা জান্নাতের ভিতরে থাকবা, কোনোদিন জান্নাত থেকে বের হবা না, জান্নাতের নাজ নিয়ামত গুলা তোমরা খাইতে পারবা। এবার এই হাওয়া আলাইহিস সালাম লোভে পড়ে গেল। এজন্য মহিলারা একটু লোভীও হয়। আমরা পুরুষরা গরিব মাইয়ে বিয়ে করতে পারি, কিন্তু কোন মাইয়েরা এই অকর্মা, হ্যাঁ, চাকরি নেয়, গরিব প্রবাসী না, একক বিয়ে করতে চায় না। এই যুবকরা কথা কয় না তো, কপালে কিন্তু বউ জুটবে না, বুঝিস? সত্য কথার কাছে সত্য না খাও, কথা কান্না, ঠিক না? হ্যাঁ, ওরা বিয়ে করতে পারে, আমরা বিয়ে করি। চিন্তা করেন লোভীটা কারে কয়। এবার লোভে বইরা গেল জান্নাতের আশা, জান্নাতের লোভে। এবার ওই গন্ধম গাছের ফলের রস পেট ভরিয়ে খাইলেন হাওয়া আলাইহিস সালাম, খাইলেন এবং দৌড়াইতে নিয়ে গেলেন আদম আলাইহিস সালামের জন্য। ঘুমন্ত অবস্থায় ঘুমের থেকে উঠাইয়া এবার বলে, নাও ফল খাও, রস খাও। আদম নবী আর বেশি কিছু জিজ্ঞাসা করেন নাই, ডক 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 করিয়া গিল্লা খাই দিয়েছে। হঠাৎ করে মনে পড়ছে, এটা কিসের রস? পায় এটা গন্ধম গাছের রস। মানি এলে নারী জাতটা এগুলো পেঁয়াজের জাত। অকরানে পেঁয়াজ খান বাজাই দিয়া ঘরের মধ্যে হাইন্দা দরজা দিয়ে বইতে, এদিক দিয়ে পুরো এলাকাবাসী মারামারি করে কয়েকটা খুনো হয়ে যায়, এর কোনো খবর নাই। কোথায় যে ভেজাল বাজাই হই? তুই জানো না আল্লাহ না নিষেধ করছে? তো আমার ভুল হয়ে গেছে। আরে জান্নাতের পোশাক খুললে পড়ে যাইতেছে, শেষ। এবার প্রকৃতির চাপ দিয়েছে, এবার জান্নাতের পোশাক খুইলে পইরে গেল। আদম আর হাওয়া আলাইহিস সালাম উভয়ের সামনে ল্যাংটা, কেউ কোনোদিন কারোর সামনে ল্যাংটা হয় নাই। এবার লজ্জাস্থান দইরা যে যার মতো দৌড়ায় জান্নাতের গাছের পাতার দিকে, গাছের পাতা দিয়ে আটকাবে। কিন্তু জান্নাতে যত গাছ ছিল কোন গাছ তাদেরকে পাতা দেয় নাই। ডাক দিয়ে খালি একটা কথাই বলছে, আদম আর হাওয়া, তোরা নাফরমান বেঈমান, আমার গাছের পাতা তোরা ধরবি না, আমার গাছের পাতা ছিড়বি না। এই কথা বইলা চিল্লাইছে। শুধু আনজির নামের একটা গাছ, ওই গাছটা আওয়াজ দিয়ে কয়, রে আদম আর হাওয়া। বলে, কি ব্যাপার? বলে, এদিকে আয়। আসার পরে আওয়াজ দিয়ে কয়, কি হয়েছে? বলে, আমাদেরকে তো কেউ পাতা দেয় না। বলে, আমার এই গাছের থেকে তোদের যত পাতা দরকার হয়নি। আদম নবী 3 খান পাতা নিলেন, নিয়ে তার লজ্জাস্থান গুলাকে ডাকলেন। হাওয়া আলাইহিস সালাম 5 খান পাতা নিয়ে তার লজ্জাস্থান গুলাকে ডাকলেন। এই জন্য পুরুষ মহিলা গেলে দেয় 3 কাপড়, মহিলা মারা গেলে দেয় কয় কাপড়?
ওখান দিয়া 5 কাপড় লাগায়। এবার আল্লাহ পাক আদমরে ডাকলেন 2 বার, জবাব দেয় না, ভয়ের কারণে লজ্জা পাইতেছে। কি করা যায়? আল্লাহ জিবরাইলের মাধ্যমে জবাব আসলো। এবার আদম আল্লাহর দরবারে জবাব দিলেন। আল্লাহ কয় বের হইয়া যা। যখনই বললেন জান্নাত থেকে বের হ, আদম নবী আওয়াজ দিয়ে কয় রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ কয় তোর কোনো ক্ষমা হবে না, তাড়াতাড়ি বের হ। আল্লাহ তারে পাঠাইলেন এই যে শ্রীলঙ্কার পাহাড়ে, আর হাওয়ারে পাঠাইলেন জেদ্দার ভিতরে, দুইজন 2 প্রান্তে পাঠায় দিলেন। আদম নবী এই শ্রীলঙ্কায় বইসা 300 বছর আল্লাহর দরবারে কাঁদছে আর তওবা করছি। এই জন্য বোঝা যায় তওবা হলো আল্লাহর দরবারে অনেক সুন্দর একটা আমল, বড় একটা আমল। এই জন্য নামাজ পড়বেন আর তওবা করবেন। সারাদিনের ভিতরে একবারও কি তওবা করছেন? ধরা খাইছরি ধরা তোমরা মুরব্বীরা কর নাই আস্তাগফিরুল্লাহ বলেন না? এতটুকু আস্তাগফিরুল্লাহ, শুধু এতটুকু। অনেক সুন্দর আমল আমরা করি না, যুবকরা নামাজই পড়ে না। কেমনে কি শিখি আমল দেব আমার বুঝে ধরে। শুধু আস্তাগফিরুল্লাহ 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, 5 বার করে পড়লেও 25 বার, 10 বার করে পড়লে 50 বার, 20 বার করে পড়লে 100 বার হয়। দৈনিক 100 বার অটোমেটিক হইয়া যায়। নামাজই পড়তে আসে না। তাই কি আমল দিয়া যাব? এই আমল কি জিনিস তুমি বুঝবা না তো। একের ভিতরে আল্লাহ পাক অনেক দিয়ে ধুইয়ে দিয়েছে। খালি আস্তাগফিরুল্লাহ আমল করবা, রিজিকে বরকত আসবে, চেহারা লাবণ্যতা বাড়বে, স্বাস্থ্য ভালো থাকবে, অসুস্থতা দূর হবে, রোগ ব্যাধি হবে না, কামাই রোজগারে বরকত হবে, খেতে ফসল ভালো হবে, মানে কোথাও বিপদে পড়বা না, রাস্তাঘাটে চলতে গেলে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। মানে কয়টা বলবো? খালি আস্তাগফিরুল্লাহ এই আমলটা খালি করবা, দৈনিক 100 বার করো। এভাবে করতে থাকো, করেন। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আদম নবী 300 বছর এই তওবাই করছে। 300 বছর তওবা করার পর এবার আদম নবী আল্লাহর দরবারে 300 বছর পরে আল্লাহর আওয়াজ দিয়ে কয়, আল্লাহ আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সঙ্গে কাহার নামটা রাখিলা লিখিয়া। আল্লাহ বলে, বন্ধু আমার মুহাম্মদ আমার সঙ্গে জড়িত, যাহার পয়দা না হইলে আসমান জমিন না হইত। এই কথা বইলা আল্লাহ পাক এই যখন বললেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিলেন। মাফ পাইলেন সুবহ সাদেকের সময়। এই মাফ পাওয়ার পর আদম নবী খুশির ঠেলায় 2 রাকাত নামাজ আদায় করছে। 2 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ পাক নবীর আওয়াজ দিয়ে কয়, বন্ধু গো, ওই আদম নবীর ওই 2 রাকাত নামাজ আমি আপনার উম্মতের জন্য ফজরের নামাজ বানাইয়া দিলাম। এইবার আসো, লাইনে আসো, পর্দার মা বোনেরা, আমার মুরব্বী বাবারা। আল্লাহ পাক বলে, বন্ধুগণ, যদি আপনার কোন উম্মত মানে আমার বান্দারা যদি সারা রাত ঘুমাইয়া ওইটা ফজরের নামাজ জামাতে আদায় করে বা ফজরের নামাজ না পড়ে, আমি ওই বান্দার আমল নামায় আদম নবীর সম পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামায় আমি আল্লাহ দান কইরা দিব। সুবহানাল্লাহ। আর কি দেবে? আর কি দেবে তোমাদের? একজন নবীর সমপরিমাণ সওয়াব যদি 1 ওয়াক্ত নামাজ পড়লে তোমার আমল নামায় চলে আসতেছে। আর কত দয়া দেখাবে আল্লাহ। এরপরও তো তোমার কিছু কয় না আল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে আল্লাহ তুমি আমারে সুস্থ রাখছো, ভালো রাখছো। এখন খালি ইমানদারদের কারণে ভালো আছে, বুঝছেন? খালি খাইয়ে খুইয়ে সব খালি পায়খানা দিয়ে ভালাই দিয়েন না, একটু এদিক ওদিকেও কইরে। 3 ধরনের সম্পদ আপনার কাজে আসবে, এছাড়া কোনো সম্পদ আপনার কোনো কাজে আসবে। আপনি আপনার বাপ মার জন্য দেন না, আপনার ছেলে কি আপনার জন্য দেবে? কেমনে বোঝেন? আপনি দেবে, আপনি দেন না, আপনার ছেলেও আপনার জন্য দেবে না, ওইটা উড়বে আর খাইবে। 3 ধরনের সম্পদ কাজে লাগে। 1 ধরনের সম্পদ খাইলাম, পেটে গেল, স্বাস্থ্যটার উপকারে আসছে, পিছনের রাস্তায় দিয়ে পড়ে যায়। এরপরে 2 নাম্বার, এই যে আমি জামা কিনছি, রুমাল কিনছি, কোট কিনছি, এগুলো আমার কাজে লাগে, এগুলো আমার কাজের দরকার, এইটা আমার কাজে লাগছে। আর একটা হলো এই যে দিন দুনিয়া গরিব দুঃখী এতিম মিসকিন মসজিদ মাদ্রাসা যে টাকাগুলো দান করে দেন, এই দানগুলা আপনার আখিরাতে এই দানের সবগুলো আপনি পাবেন সদগায়ে জারিয়া। সদগায়ে জারিয়া। সব দান তো কবুল হয় না। এই নামাজ কয়েক তো বললাম, 5 ওয়াক্তের ভিতরে বললাম কয়েক তো, ফজরের ওয়াক্ত, বাকি আছে আরো কয়েক তো,
চাই রক্ত শুনবেন না ইনশাল্লাহ? কইতে তো সময় লাগবে, আনে সময় কি দেবেন? চলবে? মেশিন কি ঠিক আছে? আমারটা কিন্তু ঠিক নেই। আমি তার তেলের মেশিন নিয়ে হুজুর একটু তেল দেই, বারবার চলতে থাকবে, আনে ও আর নাই আদম মেশিন, বুঝছেন? ওই চাই রক্ত বলবো, চাই রক্ত 4 নবীর উপরে আসছে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।